كفى بالموت واعظا أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলের মহাব্বতে শিখার উদ্দেশ্যে সকলের দুরূদ ইব্রাহিম মহাব্বতে সকলের পড়তে পারবো তো ইনশাআল্লাহ। দুরূদ ইব্রাহিমটা সবার আগে কেন শিখব? কারণ হলো দুরূদ ইব্রাহিম নামাজে পড়া লাগে। বলেন ঠিক কিনা? অন্য দুরূদ নামাজে পড়া লাগে না, এই জন্য অন্য দুরূদ যদি আপনি নাও শিখেন সমস্যা নাই, কিন্তু দুরূদ ইব্রাহিমী না শিখলে সমস্যা। কারণ এই দুরূদ ইব্রাহিমী নামাজে পড়তে হয়। এই জন্য আমরা এই দুরূদ ইব্রাহিম আরেকটু কম সাউন্ড মিষ্টি করেন, খালি বাড়াইলে চলবে। এই জন্য আমরা সবার আগে দুরূদ ইব্রাহিম শিখবো। বলেন ইনশাআল্লাহ। এখন বাংলাদেশে যে প্রোগ্রামগুলি হয়, অধিকাংশ প্রোগ্রামের বক্তা আগে অন্য অন্য দুরূদ পড়লেও এখন বেশিরভাগ বক্তা দুরূদ ইব্রাহিম পড়ে। তাহলে এটা আপনাদের জন্য সুযোগ। একজন মানুষ নিয়মিত এক সপ্তাহ যদি কোনো মাহফিলে যায়, তাহলে তার জন্য দুরূদ ইব্রাহিমীটা শিক্ষা করা তার জন্য একদম সহজ। কি বলেন? সহজ। আর যারা আগের থেকে জানে কিন্তু শুদ্ধ হয় না, যাদেরটা শুদ্ধ হয় না তারা শুদ্ধ করাও তাদের জন্য সহজ। তাহলে আমরা দুরূদ ইব্রাহিমী পড়ব শিক্ষা করার উদ্দেশ্যে, শুদ্ধ হওয়ার জন্য। বলেন ঠিক নেই? শুদ্ধ হওয়ার জন্য। অনেকে আছে, এটা আমাদের একটা কপাল খারাপ, অন্য দুরূদ পড়লে ওই বাটিয়ালি একটা সুর দিয়া, শুদ্ধ হোক আর না হোক প্রাণ ঠিক রাইখা দুরূদ পড়তেছে। কিন্তু এই মানুষগুলি যখন তাদের সামনে যখন দুরূদ ইব্রাহিমী পড়া হয়, তখন জবান দিয়ে কোনো আওয়াজ বের হয় না। কারণ সে ওই দুরূদটা ঠিকই পারে, কিন্তু দুরূদ ইব্রাহিমী খবর বাস্তব প্রমাণ। আমি আমার মসজিদে একদিন মাস 3 আগে ওই দুরূদটা একটু পড়ছিলাম, দেখলাম কি সুর। পরের জুমায় যখন দুরূদ ইব্রাহিমী পড়লাম, কোনো আওয়াজ নাই। বললাম কি ব্যাপার, পড়েন না কেন? শেষ পর্যন্ত বলতে বলতে বলে পারিনি। অন্য দুরূদ পড়ে, দুরূদ ইব্রাহিমী তো না পারলে নামাজে কি পড়েন? তো নামাজে এটাই পড়ি। দুরূদ ইব্রাহিমী নামাজে পড়া সুন্নত। মাসআলা শিখেন। বলেন দুরূদ ইব্রাহিমী নামাজে পড়া সুন্নত। এখন আপনি ইচ্ছা করিয়া যদি ইচ্ছাকৃতভাবে যদি আপনি সুন্নতটা বাদ দেন, তো আল্লাহ তাআলাও বলবে যে যেহেতু তুমি ইচ্ছাকৃতভাবে আমার নবীর সুন্নত বাদ দিলা, তোমার নামাজের আমলটাও আমি আল্লাহ বাদ দিলাম। কিছু করতে পারবেন না। এই জন্য গোটা জীবনের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো একটাই, জীবনের প্রতিটা আমল একমাত্রই করতে হবে নবীর আদর্শ মতো। বলেন কার আদর্শ মতো? এই জায়গার মধ্যে আমরা পেছ লাগাই দিই। অনেক রাজনৈতিক অনেক ইবাদতের পরিবেশে দেখা যায় নেতার ইজ্জত সম্মান ঠিক রাখতে গিয়া, সরকারি প্রোগ্রামের শিডিউল ঠিক রাখতে গিয়া অনেক আমল নবীর আদর্শ বাদ দিয়া দেশের আদর্শে, নেতার আদর্শে, নেত্রীর আদর্শে করা হয়। আছে না নাই? এগুলি হলো রাজনৈতিক আমল। বলেন কি আমল? রাজনৈতিক আমল আল্লাহ কবুল করবে না। আমাদের সমাজে একদল আছে আমল করে রাজনৈতিক আমল,
আমল হওয়া লাগবে একমাত্র, বলেন কার জন্য? ওইটার ভিতরে যদি রাজনীতি ঢুকে যায় তো আমল বরবাদ। এই কথাগুলি সারা জীবন মনে রাখবেন। কেন? মরণ পর্যন্ত আমলের উপর চলার ক্ষেত্রে ওই কথাগুলি আপনাকে জানার দরকার। তাহলে আমরা দুরূদ ইব্রাহিম মহাব্বতে শিখার উদ্দেশ্যে সকলে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? মহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. توثیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ. ہر مرد کی طاقت کیا اور ہے نشانہ. اے بندہ خدا چاہوگار ان کی ملاقات. جلدی سے اب اٹھے سنا حضرت کی نصیحت. جلدی سے اب اٹھے سنا حضرت کی نصیحت. এ দুনিয়া নিচে গলে ভাই শুধু আশার খেলা ঘর. চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনার কে বাপর. কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে. কে আনিল কি কারণে জানা নাই ভবেতে. নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই. বেলা ডুবার আগে আমি অপার হতে চাই. ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না. ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না. মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি. যদিও সুদূর আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি. আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা. আলহামদুলিল্লাহ। নিহায়াত কাবিল ইহতিরাম
জেলার সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় মধ্য পাটরপাড়া ঐক্য যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সদরে মুহতারাম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সবাইকে যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক মায়া মহব্বত করে দয়া করে ভালোবেসে আমাদের সকলকে আমলওয়ালা জান্নাতি বরকতি একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন। নিয়ামতের শুকর আদায় করে আল্লাহকে নবীকে খুশি করার নিয়তে সকলেই দিল থেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকা নামদার তাজদার মদিনা শাফিঈ আযম রহমতে আলম রাসূল আকরাম নবিয়্যুল আরবি ওয়াল আজম মদিনাতুর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জায়াত এবং হাদিস তিলাওয়াত করলাম, দুটিকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়া বোঝাবার উদ্দেশ্যে বলার, আপনাদেরকে মনোযোগ দিয়া বোঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক আল্লাহ সকলকে দান করেন, মহব্বতে বলি আমিন। প্রথম নাম্বার কথা হলো, আমরা যারা এখানে বসলাম আসলাম, একটা নিয়ত আমরা করব সর্বপ্রথম, সেটা হলো যে এখানে আমরা আসলাম বা বসলাম একমাত্র দ্বীন শিখার জন্য। বলেন ইনশাআল্লাহ। আর কোন নিয়ত নাই। বলেন একমাত্র কি শিখার জন্য? দ্বীন শিখার জন্য। দ্বীন আমরা শিখবো দুই কারণে। বলেন কয় কারণ? এক নাম্বার হলো দ্বীন শিখবো আমল শুদ্ধ হওয়ার জন্য। বলেন দ্বীন শিখবো কি শুদ্ধ হওয়ার জন্য? আমল। দুই নাম্বার দ্বীন শিখবো আল্লাহকে নবীকে বন্ধু বানাবার জন্য। বলেন দ্বীন শিখার মূল উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য কয়টা? একটা হলো দ্বীন শিখবো কি শুদ্ধ হওয়ার জন্য? আমল। দুই নাম্বার দ্বীন শিখবো আল্লাহকে নবীকে কি বানাবার জন্য? বন্ধু। এখন কেউ কোনো কথা বলবেন না, একদম চুপ। আমি যে কোনো একজনকে প্রশ্ন করব, জবাব দিবেন একজন। যাকে প্রশ্ন করে সে জবাব দিবেন, অন্য কেউ জবাব দিবেন না। কেউ কোনো কথা বলবেন, একদম চুপ। ওই মুরব্বী আপনাকে বলছি বাবা, এই যে আপনাকে, এই যে আপনাকে, হ্যাঁ আপনাকে দ্বীন শিখবো। কেউ কথা বলবেন না। দ্বীন শিখবো কয় কারণে? আপনাদের ওই বলেন বাবা কয় কারণে? হ্যাঁ কয় কারণ বলছে? দুই কারণ। কেউ কথা বলবেন না। এক নাম্বার কি বলেন? হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন এই জন্য করলাম, আপনি, আমি দেখছি, আমি এই কথাগুলি বলার সময় আপনি ওই দিকে তাকাইছিলেন। ওই দিকে তাকানোর কারণে বইলে কি গুনাহ হয় না? গুনাহ হইব? তাহলে বাবা আবার শিখেছি, আবার তো গুনাহ হইতে হবে। গুনাহ না হলে বইব না। চাচা বলবেন নি? হ্যাঁ ভূতের মতন নেশায় হয়েছে। না না, তাহলে জাতে মাতাল তালে ঠিক। এমনি দেখবেন কিছুই বুঝে না, একদম পুরো আল্লাহর বুজুর্গ। অথচ গিয়া দেখবেন জমির দলিল আছে না, দলিল 40 বছর আগের দলিল এর কাছে নিলে উনার কাছে আতায় আতায় এই দলিলটা কত দাগের, দুনিয়া সব কয়েলা। একটা দলিল আপনার আউলা জাউলা আছে, এই আউলা দলিলটা কেমনে কেমনে কি করবেন সব বুদ্ধি তাইনের মাথার মধ্যে। মাহরের জাল আছে না, মাহরের আঁশ, মাহর আঁশের মতো শয়তানে বাইন্ধে দিয়েছে।
এটা হলো জাতে মাতাল তারে ইসলামের কথা বললে কোনো আমরা তো এটা বুঝি না। বুঝো না কেন? আল্লাহ তো বুঝার জন্য আকল দিছিনি আমাদেরকে, আকল আকল দিছে না, ব্রেন। আমাদের মতো আকল কি আল্লাহ গরু ছাগল দিছে? কেন দেয় নাই? কারণ গরু ছাগলের জীবনে কোনো আমল নাই, গরু ছাগলের জীবনে কোনো সামাজিকতা নাই। ব্যবসা, গরু ব্যবসা করে? গরু ছাগলের জীবনে মানুষ আর জিন ছাড়া যত মাখলুক, এদের কোনো জান্নাত জাহান্নাম কিছুই নাই, আমল গুনাহ কিছুই নাই। জান্নাত জাহান্নাম শুধু দুইটা জাতির জন্য, মানুষ এবং জিন। বলেন মানুষ এবং জিন। তো জায়গা দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইবাদতের জন্য বানাইলাম দুইটা জাত, ইবাদতের জন্য বানাইলাম দুইটা জাত। আমি আল্লাহ দুইটা গোষ্ঠী বানাইলাম। এক নাম্বার বানাইলাম মানুষ, আল্লাহ বলে দুই নাম্বার বানাইলাম জিন জাতিকে। আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইবাদতের জন্য একমাত্র দুইটা জাতিকে বানাইলাম। মানুষকে আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদতের জন্য, জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। জাতি বানাইলাম দুইটা, জায়গাও বানাইলাম দুইটা। হয়তো জান্নাতে যাইবা, না হয় জাহান্নামে যাইবা। আল্লাহ তাআলা বলে, ওরে জিন জাতিরা, যদি আমি আল্লাহকে বন্ধু বানায়া কবরে যাও, জান্নাতের শান্তি পাইবা। আমি আল্লাহকে বন্ধু না বানায় যদি কবরে যাও, জাহান্নামের আযাব আছে না নাই? আল্লাহ তাআলা বলে, মানুষ আমি আল্লাহ তোমাদেরকেও বললাম, ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে, ও মানুষের দল, যদি আমি আল্লাহকে বন্ধু বানাইয়া যদি কবরে যাও, অন্ধকার কবর হবে জান্নাতের বাগান। আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইয়া যদি কবরে যাও, আমার নবীকে বন্ধু বানাইয়া যদি কবরে যাও, জান্নাতওয়ালা কবর পাইবা। আর শয়তানকে বন্ধু বানায়া, আমি আল্লাহকে বন্ধু না বানায়া যদি কবরে যাও, আল্লাহ বলে তোমার কবর হবে জাহান্নামের গর্ত। মানে আল্লাহ বলে, ওরে বান্দা, ইবাদতের জন্য জাতি বানাইলাম দুইটা, জায়গাও বানাইলাম কয়টা? জায়গাও বানাইলাম দুইটা। হয়তো তোমার তকদির হবে জান্নাত, আর না হয় তোমার কপালে হবে জাহান্নাম। ও বান্দা, হয়তো তুমি জান্নাতি হইবা, আর না হয় জাহান্নামী হইবা। আল্লাহ বলে, জিন জাতিরা ইবাদত যদি করো জান্নাতি হইবা, গুনাহ যদি করো জাহান্নামী হইবা। আল্লাহ বলে, ইবাদতের জন্য জাতি বানাইলাম দুইটা, আর ঠিকানাও বানাইলাম দুইটা। একটা হলো জান্নাত, আর একটা হলো আমি আল্লাহর জাহান্নাম। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, যদি নিজেকে জান্নাতি বানাইতে চাও, আল্লাহ তাআলা বলে, গোলাম, যদি কিয়ামতের মাঠে হাউজে কাউসারওয়ালা হতে চাও, ও বান্দা, কিয়ামতের মাঠে নবীর সঙ্গে যদি নিজেকে জান্নাতি বানাইতে চাও, কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা পাইতে যদি চাও, ও বান্দা, কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা যদি চাও, আল্লাহ তাআলা বলে, নবীর উম্মত, অন্ধকার কবরে জান্নাতওয়ালা কবর যদি চাও, এই অন্ধকার কবরে নবীর দিদার যদি চাও, অন্ধকার কবরে জান্নাতওয়ালা কবর যদি চাও, আল্লাহ তাআলা বলে, বান্দা, এক কথায় মরণের পরের জীবনটা জান্নাতওয়ালা জীবন যদি চাও, তাহলে আমি আল্লাহকে নবীকে বন্ধু বানায়া কবরে যাওয়ার দরকার আছে না না? আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহকে নবীকে বন্ধু না বানাইয়া যদি কবরে যাও, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ক্ষমতা, দুনিয়ার কোন টাকা, দুনিয়ার কোন মহাব্বত, দুনিয়ার কোন সম্পর্ক তোমাকে জান্নাতি বানাইতে পারবে না। জান্নাতি হইতে যদি চাও, একমাত্র তোমার আমি আল্লাহকে নবীকে বন্ধু বানাবো লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা?
আমি আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাও, আমার নবীর মহব্বত নিয়ে কবরে চলো। আমি আল্লাহর মহব্বতওয়ালা বান্দা হইয়া বান্দা কবরে যাও, আমার নবীর মহব্বতওয়ালা বান্দা হইয়া কবরে যাও, কোরআনের মহব্বতওয়ালা বান্দা হইয়া কবরে যাও। দেখবা তোমার কবরে টেনশন নাই, চিন্তাও নাই। যেই কথাটা আমি প্রথমে বলছিলাম, আমরা যে কোনো প্রোগ্রামে আসবো একটা নিয়তে, দিন শিখার জন্য। বলেন কি শিখার জন্য? ভিন্ন কোনো নিয়ত আমাদের থাকা যাবে না। যখন দিন শিখার নিয়তে আমরা আসব, দিন শিখার নিয়তে যখন বসবো, নবী আমার বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলে উম্মত রে, আল্লাহর পয়গম্বর বলে উম্মত রে, সুসংবাদ শুনিয়া নাও। নবী আমার বলে উম্মত ভালো করে বুঝিয়া নাও। ইলমে দ্বীন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়, নবী আমার বলে ঘর থেকে যখন ইলমে দ্বীন শিখার জন্য বান্দা বের হয়, যতক্ষণ ইলমে দ্বীন শিখার মাজলিসটার মধ্যে বান্দা থাকে, নবী বলে ওই মাজলিসটার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার জন্য জান্নাতের পথ আল্লাহ সহজ বানায়া রাখে। মানে নবী আমার বলে হাদিসে পাকের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন উম্মত, কথার কথা নবী আমার মতলকান বলেছেন দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বের হয়, ওই ইলমে দ্বীন শিক্ষার জিনিসটা নবী আমার মতলক বলেছেন। নামাজের কথা যদি আমি বলি, এটা ইলমে দ্বীনের অংশ। এই যে আমরা এই জায়গার মধ্যে যে বসলাম, এখানে উলামায়ে ইকরাম জান্নাত জাহান্নামের কথা বলবে, জোরে বলেন ঠিক কিনা? নামাজের কথা বলা হবে, রোজার কথা বলা হবে। এ তোমার বিবিরে কেমনে পর্দাওয়ালা বানাইবা, এ তোমার বিবিরে কেমনে জান্নাতওয়ালা বিবি বানাইয়া কবরে পাঠাইবা, এ তোমার সন্তানরে কেমনে জান্নাতওয়ালা সন্তান বানায় কবরে যাইবা, এ বান্দা তোমার পরিবারকে কেমনে জান্নাতওয়ালা পরিবার বানাইবা, ওই কথাগুলি এখানে উলামায়ে কিরাম বলছে, জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা আল্লাহরে কেমনে বন্ধু বানাইবা, নবীরে কেমনে বন্ধু বানাইবা, জাহান্নামের আগুন থেকে কেমনে নিজেরে বাঁচাইবা, ওই পরিবারকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, আল্লাহকে নবীকে বন্ধু বানায় কেমনে কবরে যাইবা। ও বান্দা হজের আমল কেমনে করবা, যাকাতের আমল কেমনে করবা, ও বান্দা পর্দার আমল কেমনে করবা, মানে যত আমল আছে, নামাজের সালাম কেমনে ভিড়াইবা, মুসলমানকে সালাম কেমনে দিবা, মুসাফা কেমনে করবা, ওই সমস্ত আমলের কথা ওয়াজ মাহফিলে বলা হয়, জোরে বলেন ঠিক কিনা? ওই কথাগুলি তো হলো ধর্মের কথা, আর ধর্মের কথাই হলো ইলমে দ্বীনের কথা, বলেন ঠিক কিনা? এই কথাগুলি তো ধর্মের কথা। রাসূল বলেন যতক্ষণ ওই মাজলিসে থাকবে ততক্ষণ তার জন্য জান্নাতটা সহজ থাকে, সহজ। ওই অবস্থায় বান্দা মারা গেলে আল্লাহ তার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে তার জীবনের গুনাহ থাকলেও মাজলিসের বরকতে আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে সহজে আল্লাহ জান্নাতের ফয়সালা করে। এটা আল্লাহর বিশেষ এক দয়া। বলেন আল্লাহর বিশেষ এক দয়া, দয়া, মায়া, মহব্বত। তাহলে আমরা এখানে বসলাম, বলেন কি শিখার জন্য? দ্বীন। মাশাআল্লাহ, তো মনে আছে। বলেন কি শিখার জন্য বসলাম? দ্বীন শিখার জন্য। আপনারা যদি ওই এমনি উড়া বসা করেন, তাহলে আমি মুনাজাত দিয়া দেব। ওই এখান থেকে উঠতে দেবেন, ওইখান থেকে উঠতে দেবেন। এটা একটা বদ অভ্যাস। আপনি কোনো অসুবিধা থাকলে বক্তা যখন বসছে ওইখানে উঠবেন। এখন আমি বয়ানে বুঝে গেছি, বয়ান শুরু করে দিছি। এখন যদি আপনি উঠেন
বুঝতে হবে আপনার দিলটার ভিতরে সমস্যা আছে। শয়তান কুসা মারে একটু ঘুরে গেড়ে শরীরে দুর্বল লাগতেছে। শ্বাসটলে যে টিভি দেখে 14 ঘন্টা বইয়া, এই সময় কোনো সমস্যা নেই, আসেনি অবস্থা আমাদের। এটা আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে। এর দুহানো মাল নাই 1,500 টাকা, টিভি লই এবার একটা 10,000 টাকা দেয়, আসেনি? থাকলে করবেন তো, না এত মনে করুন যে নাই। এমন দোকানদার আছে না? এর পুরাটা দুহান হিসাব করলে সর্বোচ্চ মাল হইব 1,500 টাকা। কত? 200 টাকার উপাস্যের রুটি চিনুন নি? 5 টাকার রুটি, 200 টাকার উপাস্যের রুটি, 150 টাকার কলা, আর 200 টাকার বিস্কুট, আর মনে করেন সার্কিটলি আছে 200-300 টাকা সার্কিটলি। সাফারি তো বালাফাতে আনে, পচা পাতি সবচেয়ে পচা জায়গায় দেয় না। এইসব মিলে তার পুঁজি হইলো মনে করেন 1,500 টাকা। আর যে টন্ডার ভিতরে দুহান ধরলে গেছে, টন্ডার দাম আছে ধরেন 2,000 টাকা, 5,000 টাকা। এর দুহান মাল নয় 2,000 টাকা, টিভি লয়ে পড়ছে একটা 10,000 টাকা। দুহানদার ফার্স্ট না হইলো সর্বোচ্চ মনে করেন 5,000, অর্ধেক দুহান টিভি, দুহানদার 5,000 আর টিভি হইলো 2,500, অর্ধেক দুহান টিভি লয়ে গেছে। অনেক সময় মাহফিল থেকে যাওয়া আসার সময় অনেক দোকানে চা খাইতাম, মন চা, কিন্তু এই অসভ্য চরিত্রহীন নষ্ট এই অসভ্যটি দোকানের পরিবেশ দিকে চা খাওয়ার মতো আর বিবেক থাকে না। কথা বুঝেন না? আপনার দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় টুপি আছে, আপনার বিবেকে ধরবো যে টিভিটা রানিং চলতেছে, এই রানিং চলা অবস্থা আপনার বিবেকে ধরবো যে বইয়া চা খায়? সম্ভব না। ধরবো কার বিবেক? ওই যার বিবেকটা শয়তানের মতো, বলেন ঠিক নেই? ওই যার বিবেকটা শয়তানের মতো মিলে মিশে আছে, ওর বিবেকটা ধরবো। সুস্থ মস্তিষ্কের কোন মানুষ এমন পরিবেশে চা খাওয়া সম্ভব না। চাউল দু খাইতে রাক্ষস, চা খাই না খাইলে কি মরে যাইবা? তাহলে আলোচনার মধ্যে মাত্র ঢুকলাম, আপনাদের কষ্ট হবে এমন না। আর মনে করেন ঘন্টাখানেক সময় যদি আলোচনাটা, আমি চেষ্টা করব আরো আগে শেষ করার জন্য, যদি ঘন্টাখানেক সময় লাগে আলোচনাটা শেষ করার জন্য, ঘন্টাখানেক সময় আমার জন্য না, কথা বুঝে উত্তর দিবেন, আমার জন্য না, আপনার নিজের সওয়াবের জন্য, আল্লাহকে নবীকে খুশি করার জন্য আজকের রাত্রের 1টা ঘন্টা মন থেকে বলেন বসতে পারবেন নি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মানে আপনারা আওয়াজে বুঝাতে পারবেন, মানে আওয়াজটা বড় হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমরা প্রথম থেকে আসি, আমি কথা বাজে বাজে বলি, সিরিয়াল বাই সিরিয়াল, তরতিব বাই তরতিব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। বলেন যে কোনো দিনই মাজলিসে যাব কি শিখার জন্য? দিন শিখার জন্য। দিন শিখবো কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার দিন শিখবো আমলটা শুদ্ধ করার জন্য, 2 নাম্বার দিন শিখবো আল্লাহকে নবীকে বন্ধু বানাবার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি তুমি নিজেকে আমি আল্লাহ তাআলার দরবারে দামি বানাইতে চাও, নিজেকে জান্নাতে বানাইতে যদি চাও, কিয়ামতের মাঠে হাউজে কাউসার যদি চাও, ডান হাতে আমলনামা যদি চাও, আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে নবীকে বন্ধু বানাইতে হবে। আমি আল্লাহরে বন্ধু বানাইবা কি দিয়া বলো? আমার নবীরে বন্ধু বানাইবা কি দিয়া বলো? ও দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার মানুষকে বন্ধু বানাবার জন্য টাকা লাগে, মানুষের সঙ্গে আত্মীয় করতে গেলে টাকা লাগে, বন্ধু বানাবার জন্য টাকা লাগে, বংশ লাগে, সম্মান লাগে, ভালো পোশাক লাগে, জোরে বলেন ঠিক কিনা? আপনার মনে করেন টিনের ঘর,
পাঁচতলাওয়ালা বিল্ডিং ওয়ালার কাছে গিয়া যদি বলো, ও বিল্ডিং ওয়ালা ভাই, আমার একটা টিনের ঘর আছে, আমার একটা যুবতী মেয়ে আছে, আমার যুবতী মেয়েটার সঙ্গে তোমার সন্তানকে বিবাহ করায় আত্মীয়তার বন্ধন করো। বিল্ডিং ওয়ালা ধমক দিয়া বলবে, সাহস তো কম না, কে তোরে সাহস দিল? তোর হলো টিনের ঘর, আমার হলো পাঁচতলা বিল্ডিং ওয়ালা, আমি ওই তোর সঙ্গে আমার আত্মীয় হবে না। করবো? এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বুঝাইতে চাই, ও বান্দা, আমি আল্লাহকে বন্ধু বানাইবা কত সহজ, আমি আল্লাহকে বন্ধু বানানো কত সহজ রে বান্দা, বুঝো। এরপরেও আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার সাউন্ড কি বাড়াইছে নাকি? ও আচ্ছা, ভোল্টেজটা একটু কমায় দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলাকে মহব্বত ওয়ালা বন্ধু বানাবার জন্য, ও বান্দা মহব্বত ওয়ালা, আমি আল্লাহকে রহমত ওয়ালা মহব্বতের বন্ধু বানাবার জন্য তুমি বেশি কিছু লাগবে না। আমি দুনিয়ার উদাহরণটা দিয়া বললাম, আল্লাহ বুঝাইতে চাই, গোলাম, দুনিয়ার মানুষকে বন্ধু বানাবার জন্য তোমার টাকা লাগে, পোশাক লাগে। একটা সাধারণ পোশাকওয়ালা মানুষ যদি গিয়া কোটিপতিওয়ালা সন্তানদেরকে যদি গিয়া বলে, ও যুবকের দল, আমাকে তোমাদের বন্ধু বানাও, আল্লাহর বান্দারা বলবে, তোমার বাড়ি কই, নাম কি? বলে, এই জায়গায়। এ তোমার বাবা কি করে? ওই সময় বলে, আমার বাবা রিকশা চালক। আল্লাহর বান্দারা বলে, সর্বনাশ, আমার বাবা কোটিপতি, ওর বাবা বিজনেসম্যান, ওর বাবা শিল্পপতি, আমরা হইলাম তাদের সন্তান, রিকশাওয়ালার সন্তান, আমাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, তোমার সঙ্গে বন্ধুত্ব করলে আমাদের ইজ্জত থাকবে না, এমনটাই হবে স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় আরেকজন যদি গিয়া বলে, তোমরা আমার বন্ধু বানাও, এ তোমার পকেটে কত টাকা আছে বলো? আল্লাহর বান্দা বলবে, আমার পকেটে 50, 100, 200 টাকা আছে। ওই সময় বলবে, না, আমরা যারা, আমাদের পকেটে সব সময় 5-10 হাজার টাকা থাকে, মানে আমাদের সঙ্গে তোমার পরিবেশ যায় না, কি মিলে না, আমাদের ট্রেডার্স আর তোমার ট্রেডার্স মিলে না। এ তোমার বাড়ি কই? এ তোমার বাবাই কি করে? বলে, আমার বাবাই ভ্যান চালক। সম্ভব না, ফিরাইয়া দিবে। ঠিক নেই? আসলে ফিরাইয়া দিবে না? হ্যাঁ দিবে। তোমার কাপড় ভালো না, অনেক মানুষ দেখবেন পোশাকের জন্য বন্ধুত্ব করতে পারে না, আবার পোশাকের জন্য আত্মীয় অনেক সময় বাদ যায়, আত্মীয় এই পোশাকের জন্য। মেয়ের বাড়িতে গেল বা ছেলের বাড়িতে গেল, মেয়ের পক্ষের মানুষ গেল তার বাড়িটা দেখাশোনা করার জন্য বা টুকটাক তথ্য দেওয়ার জন্য, গিয়া দেখলো ছেলের বাবার পোশাকটা তেমন সুবিধা না। পোশাকটা যখন দুর্বল দেখবে, দুর্বল দেখার পরে মেয়ের পক্ষের লোকেরা সর্বনাশ, কৃপণ, ওদের কাছে আমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। বলে, কেন? এ আবার বলো কেন? দেখছো না কত বড় খানাস? এগুলি কৃপণ, পোশাক ভালো না। আসলে আল্লাহর বান্দার এর চাইতে ভালো পোশাক আর নাই, এটা তো তার দোষ না। এর চাইতে ভালো পোশাক পরার তৌফিক নাই, আল্লাহর বান্দা এর চাইতে ভালো পোশাক পরতে পারবে না। এই জন্য হাদিসে পাকে নবী আমার বলেন, উম্মত, শুক্রবার দিনটা হলো আমি নবীর গরিব উম্মত যারা, তাদের জন্য হলো ঈদের দিন। নবী আমার বলে, গরিব উম্মতের দল, ওই শুক্রবার দিন তোমরা ভালো পোশাক পরিধান করবা। নবী আমার নতুন পোশাকের কথা বলে নাই, নবী বলছে ভালো পোশাক পরিধান করবা,
ভালো পোশাক কোনটা, ওই পুরান পোশাকটা ভালো করে ধৌত করিয়া সুন্দর করে পরিষ্কার করিয়া ইস্তারি দিয়া একটু হালকা সুগন্ধি লাগায়া তারপরে তুমি যাইবা। কারণ আমার নবী জানে উম্মত আমার গরিব, নতুন কাপড় পরিধান করা সম্ভব না। এই জন্য নবী বলে, উম্মত রে, এই শুক্রবার দিন তোমরা কি করবা? ভালো পোশাক পরিধান করবা। ভালো পোশাক যখন পরিধান করবা, নবী আমার বলে, উম্মত রে, সুন্দর মহাব্বত ওয়ালা দিন নিয়া যখন যাইবা, দেখবা আমি আমার আল্লাহ, আমি নবী তোমার উপর রাজি হয়ে যাব। হজের সব আমার আল্লাহ তোমাকে দান করবে। নবী আমার বলে, উম্মত, আল্লাহ তোমার দুনিয়াতে গরিব বানাইছে, টেনশন নাই। আল্লাহ যে তোমাকে দুনিয়াতে গরিব বানাইলো, ওই গরিব দুনিয়ার গরিবের বিষয়টা আল্লাহ কিয়ামতের মাঠে তোমার পোষায়া দিবে। নবী আমার বলে, কেমনে পোষায়া দিবে জানো? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা, আমি নবীর ধনী উম্মত যারা, ধনীর মধ্যে জাহান্নামীও আছে, জান্নাতীও আছে না নাই? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী। এমন কোটি কোটি লক্ষ লক্ষ জান্নাতি উম্মত নবীর আছে, কোটিপতি। নবী আমার বলে, ওই কিয়ামতের মাঠে কোটিপতি জান্নাতি উম্মতেরা, আল্লাহ তার দুনিয়াতে ধনী বানাইছে, তার উপর যাকাত ফরজ ছিল, হজ ফরজ ছিল, বিভিন্ন সম্পদ। আল্লাহর নবী বলে, আমার ধনী জান্নাতি উম্মতের 500 বছর আগে তুমি গরিব উম্মতরে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবে। কেমনে দিবে? নবী আমার বলেন, আমার ধনী উম্মত, গরিব উম্মত, আল্লাহ সবাইকে দাঁড় করাবে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা কই? আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমার জান্নাতি বান্দাদের মধ্যে যারা গরিব, জান্নাতি গরিব বান্দাদেরকে জান্নাতে পাঠায়া দাও। কারণ তারা দুনিয়াতে গরিব ছিল, তাদের কোনো হিসাব নাই, ওরা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও আমার ধনী জান্নাতি বান্দা, দাঁড়াও, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে কোটি টাকার মালিক বানাইছিলাম। যাকাত কেমনে দিছো জবাব দাও, হজ কেমনে করলা হিসাব দাও। ওই তুমি কোটিপতি সম্পদ আমি আল্লাহ তাআলা তোমারে দিলাম, কোটি টাকার সম্পদ কেমনে অর্জন করলা এবং কেমনে ব্যয় করলা, একটু হিসাবটা দিয়া তারপরে জান্নাতে চলে যাও। নবী আমার বলে, উম্মত রে, তুমিও যেমন জান্নাতে হবে, আমি নবীর ধনী উম্মত তারাও জান্নাতে হবে। কিন্তু তুমি গরিব ছিলা, আল্লাহ তোমার হিসাব নিবে না। কিন্তু ধনী উম্মত হিসাব দিতে দিতে 500 বছর পরে জান্নাতে যাওয়া লাগবে। ওই দুনিয়ার কষ্টটা আল্লাহ বলেন, নবী উম্মতরে বলে দেন, দুনিয়ার যে কষ্ট করছো, গরিবী ছিলা, ওই দুনিয়ার কষ্ট কিয়ামতের মাঠে আমি আল্লাহ পুষায়া দিব। সুবহানাল্লাহ বলে। ওই সময় জান্নাতীরা, গরিব জান্নাতী বলবে, আল্লাহ বাঁচছি, কি বাঁচছি, আল্লাহ কি শান্তি। যদি দুনিয়াতে আমার কোটিপতি বানাইতে আল্লাহ, এত আগে জান্নাত পাইতাল্লাহ। হিসাব জান্নাতি ঠিক, কিন্তু হিসাবটা দেওয়া লাগবে। ওই হিসাব দিতে 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 500 বছর শেষ। গরিব কি সুন্দর, বেটা জান্নাতে মুরগার রান খাইবে 500 বছর আগে। সুবহানাল্লাহ বলে। তাহলে ইনসাফ, আল্লাহর চাইতে ইনসাফ করা কেউ নাই। বলেন, আল্লাহর চাইতে ইনসাফ করা? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার কষ্ট ওই দিকে পুষায়া দিলেন, শেষ। তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর বন্ধু বানাবার জন্য কে তো সহজ জানো? এই দুনিয়াতে টাকা পয়সা লাগে, পোশাক খারাপ থাকলে বন্ধুত্ব করতে চাই না, আত্মীয় করতে চাই না, ঠিক কিনা? অনেক সময় বংশ খারাপ বা ছোট থাকলে আত্মীয় করতে চাই না। আত্মীয় করার ক্ষেত্রে ডাক দেয়া, বলে আপনাদের বংশ কি? বলে আমাদের বংশ তো ছাগল্য বংশ। অনেক জায়গার মধ্যে ছাগল্য বংশ আছে। আমরা তো খা বংশ। কি বংশ? খা। আমি যেখানে তাকে ওই জায়গার মধ্যে একটা বংশ আছে, খা বংশ। দুনিয়ার জাউরার জাউরা,
মানুষ অনেক সময় মানুষকে অনেক সময় বংশ গুনাহ করতে বাধ্য করে, মানুষকে টাকা গুনাহ করতে বাধ্য করে, অনেক সময় মানুষকে অনেক সময় সৌন্দর্য গুনাহ করতে বাধ্য করে, শক্তি গুনাহ করতে বাধ্য করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সবগুলি হলো পরীক্ষা। সবগুলি কি পরীক্ষা? সৌন্দর্য দিলাম পরীক্ষা। আমি আল্লাহ দেখি সুন্দর পায়া গুনাহ করো নাকি আমি আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? এই বিষয়টা আল্লাহ পরীক্ষা করে। অনেক মানুষকে আল্লাহ তাআলা সুন্দর বউ দিয়ে পরীক্ষা করে না? আল্লাহ তাআলা বলে সুন্দর বউ আমি আল্লাহ করে দিলাম, দেখি সুন্দর বউ পায়া শুকর আদায় করো নাকি বেহায়ার মতো তোমার সুন্দর বউকে মানুষের সামনে ছাইরা দাও। পরীক্ষা কার? আল্লাহ। এই কথাটা সামনে আসবে, একটু বসেন। তাহলে আল্লাহ তাআলা বলে বান্দা বংশ লাগে, অনেক কিছু লাগে। তোমরা কোন বংশ বলে? আমরা এই বংশ না হবে না, আমরা খা বংশ, ওই খা বংশ দ্বারা আমরা আত্মীয় করব না। আল্লাহ তাআলা বলে বান্দা বংশ দ্বারা বংশ ছাড়া আত্মীয় করা যায় না। কত কিছু লাগে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাবার জন্য কত সহজ পন্থা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহরে বন্ধু বানাবার জন্য টাকা লাগে না, সৌন্দর্য লাগে না, পোশাক লাগে না, বংশ লাগে না, কিছুই লাগে না। আমি আল্লাহকে বন্ধু বানাবার জন্য একমাত্র লাগবে শুদ্ধ আমল। শুদ্ধ আমল দিয়া মরণ পর্যন্ত যখন শুদ্ধ আমল করবা, আল্লাহ তাআলা বলে অতি সহজে মাত্র আমল দিয়া আমি আল্লাহকে সহজে বন্ধু বানাইতে পারবা। কিছু লাগবে না, শুধু একটা ফুজি লাগবে, আমল। বলেন কি? এ বান্দা আমলটা শুদ্ধ হওয়া লাগবে, সুন্দর হওয়া লাগবে। আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়াতে হায়াতের জীবন দিলাম একমাত্র সুন্দর আমল করার জন্য। সুন্দর আমল কোনটা জানো? আমি আল্লাহ তাআলার বিধান মতো আমল করবা, আমার নবীর আদর্শ মতো আমল করবা। আমি আল্লাহর বিধান মতো আমার নবীর আদর্শ মতো যে আমলটা হবে, আল্লাহ বলে ওই আমলটাই হলো সুন্দর আমল। আর সুন্দর আমল দিয়া আমি আল্লাহর কাছে তুমি নিজেকে দামি বানাইতে পারবা। তাহলে আমরা মাহফিলে আসবো দিন শিখার জন্য। বলেন কি শিখার জন্য? দিন শিখবো দুই কারণে। একটা হলো দিন আমল শুদ্ধ করার জন্য, দুই নাম্বার আল্লাহকে নবীকে বন্ধু বানাবার জন্য। দিন যদি না থাকে আপনার ভিতরে দিন, তাহলে আমল কোনটা বুঝবেন না। যাদের ভিতরে দিন নাই, মূর্খ, মানে ধর্মীয় লাইনে মূর্খ। এমনি সব পার একবারে পুরা বাংলাদেশের সব লেখাপড়া শেষ করছে, বাহি নাই। বাংলাদেশের যত লেখাপড়া আছে সব শেষ। বলেন সব কি শেষ? তো এর সাথে শিক্ষিত আর আছে বাংলাদেশ নাই। আপনি গেছি গেলেন চাচা আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন? ভাই সকিতা কত? পুরা দেশের লেখাপড়া শেষ। আমেরিকার কেমব্রিয়ান কলেজ থেকে পাস করে আছে। কয়টা ভালো কথা। তো নামাজের ওয়াজিব কয়টা একটু বলেন? পারবেন না। দুনিয়ার লাইনে শিক্ষিত, ধর্মীয় লাইনে মূর্খ। দুনিয়ার লাইনে শিক্ষিত, ধর্মীয় লাইনে মূর্খ। এই ধর্মীয় লাইনে যারা মূর্খ এরাই হলো দিন ছাড়া, এরাই হলো বদ্দিন। এদের ভিতরে দিন নাই। বলেন কি নাই? জোরে বলেন, এদের ভিতরে কি নাই? নাই। রাসূল বলেন যার ভিতরে দিন নাই ওই মানুষটা রাস্তার কুত্তার চাইতেও আরো খারাপ। আল্লাহর কাছে কুত্তার সমান দাম। একটা কুকুর, আল্লাহ একটা কুকুরে যে পরিমাণ সম্মান দিছে বা দাম, আল্লাহর কাছে 32 মানুষের কুত্তার সমানও দাম নাই। আমরা তো দুনিয়াতে মনে করতে সুবহানাল্লাহ উনি সরকারি অফিসার, পুরা জেলার অফিসার। আল্লাহ তোর কাছে অফিসার, আমি আল্লাহর কাছে রাস্তার কুত্তার চাইতে আরো খারাপ। কারণ তার ভিতরে কি নাই? বলেন দিন নাই। এটা হলো দুনিয়ার সম্মান অর্জন করার মাধ্যম হলো একটা, আল্লাহর কাছে সম্মানওয়ালা হওয়ার মাধ্যম আর একটা।
দুনিয়ার কাছে সুর সুরটা অসভ্য লুচ্চা বদমাইশ দামি হইতে পারে টাকা দিয়া, পারে না, ক্ষমতা দিয়া দামি হইতে পারে। আল্লাহ বলে আমার কাছে এগুলি না, আমার কাছে দামি হইতে হলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া লাগবে, আমল লাগবে। যার ভিতরে তাকওয়া থাকবে সেই তো আমল করবে। ঘুরে ফিরে এক কথায় আল্লাহ বলে আমাকে বন্ধু বানাবার সহজ মাধ্যম হলো একটাই বুঝি লাগবে, সেটার নাম হলো আমল। বলেন নাম কি? আমল। রাসূল বলেন তাহলে এমন শিক্ষিত আমাদের সমাজে আছে না নাই? দুনিয়া সব বুঝে, ধর্মীয় লাই নাকি বুঝি গেলে ভূতের মতো নাক করে পড়ে। মোবাইল হ্যান্ড লেগে যায় কেন অনেক সময় লড়ে চড়ে না, টিপ দিলে কাজ করে না, এমন অনেক সময় হে মনে জায়গা নাক করে থাকে, কথা ঠিক দেখে বুঝেন। তাহলে রাসূল বলেন তুমি দুনিয়ার লাইনে সব করো, বাধা নাই, শর্ত হলো একটাই, দিন বাদ দিয়া যদি করো তোমার সম্মান যাবে কুত্তার নিচে। দিন সহকারে যদি করো, রাসূল বলেন যার ভিতরে দিন থাকে, বলেন কি থাকে? রাসূল বলে যার ভিতরে দিন থাকে ওই মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও দামি। এখন আপনি তো মনে করেন যে গরিব মানুষ রিক্সা চালা, আল্লাহ তাআলা বলেন না। অনেক মানুষ দেখবেন গরিব মানুষ ওই জানাজার মধ্যে বড় ভিতরা বা বেশি মানুষ আসে না, আসে না। এ মুখের জানাজায় চলো বলে, কার জানাজা বলো বলে, ওই যে রিক্সা চালাইতে থাকতো না, রিক্সা চালাতে মরে গেছে, হেজার ধরা গেল, এমন আছে না নাই? এ ভাই ওই আমাদের এলাকার একটা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া চলতো, মানুষটা আজকে মারা গেছে, তার জানাজায় চলো, ও তার জানাজায় যাওয়া দরকার নাই, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ তাআলা বলে ওরে বান্দা ভালো করে মনকে বুঝাও, ফাইসালা তোমার, দুনিয়াতে দামি হইতে চাও নাকি আমি আল্লাহর কাছে দামি হইতে চাও? যদি তোমার মনটা বলে আমি আল্লাহর কাছে দামি হওয়া দরকার, তাহলে দুনিয়ার সবগুলি পিছে পালাইয়া আগে আমি আল্লাহর কাছে দামি বানাও। আমি আল্লাহর কাছে দামি হইলে আমি আল্লাহ তোমারে দুনিয়াতে দামি বানায়া দিব। আমি আল্লাহর কাছে দামি না হইলে দুনিয়াতেও দাম পাইবা না। এই যে আমরা সমাজের মানুষরা যে ফুলের মালা দেই, যারা ফুলের মালা দেয় এরাই কিন্তু 5 ঘন্টা পরে জুতার মালা দেয়। আমি কথা বলছি, এই যে বর্তমানে বাংলাদেশে যে পুলিশটি আছে অসম্পূর্ণ, সবটি না, যেটা ওই ওই আমলে যদি আছে শাসির আমলে, এই রকম আছে না একটি, এরাই তো সেলুট দিত নি। যে মন্ত্রী ওই বর্তমানে জেলে গেছে, মিস্টার হলক, আনিসুল হক, আরো যদি আছে যে এই সালমান মিয়া, কত বড় শয়তান দেখছেন। হ্যাঁ, এর দাড়ি কামায় আছে, ধরা পড়ানোর পরে দাড়িটা কামাইছে বলে চেহারাটা পুরা গরুর ভাষাটা আছে না, এই মন দেখে। যাক, যারাই করছস না করছস, এই মন্ত্রীটিরে যে পুলিশে সেলুট দিত, কি দিত? সেলুট। তখন এই পুলিশে কিন্তু এরারে হ্যান্ডকাপ লাগাইয়া পিছন দিক দিয়ে সুরের মতো বান্ধা ধরে ধরে আজত লয়ে যায়। কথা কই ঠিক, কথাটা ঠিক নেই। তাহলে আল্লাহ বুঝাইতে চাই দুনিয়ার সম্মান মর্যাদা এটা গ্যারান্টি নাই। 5 ঘন্টা হইতে পারে, 1 বছর হইতে পারে, 2 ঘন্টা হইতে পারে, শিওর নাই। ও নবীর উম্মত, আপনারা তো আল্লাহ ওয়ালা, বুজুর্গ আমল ওয়ালা, আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধুদের এলাকার মানুষ। এ শামসুল ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি, সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলে পরিচিত নাকি? উনি একটা কথা বলতেন, সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহকে পাইছো মানে দুনিয়ার সব পাইছো।
আল্লাহকে পাও নাই মানে দুনিয়ার কিছুই পাও নাই। মানে যেই মানুষটা তোমারে সম্মান দিত ওই মানুষটা তোমারে 2 দিন পরে জুতার মালা দিতে দেরি করবে না। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর কাছে নিজেকে দামি বানাও, আমি আল্লাহর কাছে যখন নিজের দামি বানাইবা, সম্মানওয়ালা বানাইবা, আমি আল্লাহর দেওয়া সম্মানটা মরণ পর্যন্ত একই থাকবে। আমি আল্লাহর সম্মানটা চুল পরিমাণ নষ্ট হবে না। এই জন্য দুনিয়ার দামের গ্যারান্টি নাই, পরকালের তার গ্যারান্টি কে দিচ্ছেন? আমার ভাই, তাহলে আপনারা কষ্ট পাইতেছেন। আমি আবার ওই তেল মারার ওয়াজ করতে পারি না। আমাদের অনেক বক্তা আছে, আরে মাহফিল কমিটি জিজ্ঞাসা ভাই কোন ওয়াজটা করলে মানুষের খুশি হইবে? এই সুরের ঘরের সুর, তুই আলেম, তুই একজন বক্তা, ওয়াজ করবে, মানুষের খুশি তোর দর। তুই দেখবে কোন আলোচনাগুলি করলে মানুষের ঈমানের উপকার হবে। খুশি হইলেও করবে, বেজার হইলেও করবে, এটাই হলো নিয়ম। হে বাটপাড়া জিগা কমিটি কেমনে খুশি হইব, বোঝা গেল হে কমিটির খুশি লেগে যাইছে। এমন বক্তা অভাব নাই বাংলাদেশ। এই জন্য আমার কথা হলো, আমাদের যে রুচি, বলেন কি বলছি, রুচি, আমাদের যে চেতনা, আমাদের কমন সেন্স, এটাকে উন্নত করতে হবে। ওই মানুষের পিছে তেল মারার যে একটা রুচি, ওই রুচিটা কোন মুসলমানের এমন নির্লজ্জ রুচি হতে পারে না। মুসলমান সব সময় থাকবে উচ্চ মর্যাদা নিয়ে। বলেন কি মর্যাদা নিয়ে? উচ্চ মর্যাদা নিয়ে। কিন্তু আজকে আমরা এত নিচে গেছি, আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন, বলেন আমিন। আমার ভাই, তাহলে আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাও। আল্লাহ তাআলা বলে বান্দা রাহমাতুল লিল আলামিনের আদর্শ মতো চলো। তো যেই কথাটা বলতেছিলাম, একটা গরিব মানুষ মনে করেন তার ভিতরে দিন আছে, কি আছে? দিন আছে। রূপটা রিকশা চালাইতো, ব্যাংক চালাইতো, মানুষের বাড়িতে কাজ করিয়া সংসার চালাইতো, কিন্তু মানুষটা দিনওয়ালা ছিল, আমলওয়ালা ছিল। আল্লাহ তাআলা বলে বান্দা এই মানুষটা দুনিয়াতে মারা যাওয়ার পরে তোমাদের কাছে মানুষটা রিকশাওয়ালা পরিচয়। মানুষ বলে কে মরছে বলো, বলে রিকশা চালাইতো মারা গেল। তোমাদের কাছে বান্দা রিকশাওয়ালার পরিচয়, ভ্যান চালকের পরিচয়, মানুষের বাড়িতে কাজকর্ম করার পরিচয়। আল্লাহ তাআলা বলে ওরে বান্দা ভালো করে বুঝিয়া নাও, ওই মানুষটা 3.5 হাত মাটির নিচে আসার সঙ্গে সঙ্গে, যে মানুষটাকে দুনিয়াতে রিকশাওয়ালা বলছো, ওই মানুষটা 3.5 হাত মাটির নিচে আসার সঙ্গে সঙ্গে ওই মানুষটার পরিচয় হলো একমাত্র আমি আল্লাহর জান্নাতের মেহমান। ফেরেশতারা রিকশাওয়ালা বলবে না, ভ্যান চালকওয়ালা বলবে না, রিকশারা বলবে, ও ফেরেশতারা বলবে ও জান্নাতের মেহমান, ও আল্লাহর মহাব্বতের বান্দা, ও জান্নাতের মেহমান। আল্লাহ বলে তোমার কাছে দুনিয়ার সাধারণ পরিচয় এই মানুষটাই মাত্র 3.5 হাত মাটির নিচে আসার ব্যবধানে ওই রিকশাওয়ালা মানুষটার পরিচয় হয় একমাত্র জান্নাতের মেহমান। ওই মানুষটাকে তোমরা দুনিয়াতে সালাম দেও নাই, অথচ আমি আল্লাহ মানুষটাকে সালাম দিয়া দুনিয়ার থেকে ডাক দিলাম, ও নবীর উম্মত। হাদিসে পাকে নবী আমার বলে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। একটা আমলওয়ালা দিনদার মানুষ যখন মৃত্যুবরণ করে, ইন্তেকালের সময় যখন হয়, আল্লাহ তাআলা বলে মালাকুল মউত আমার বান্দাকে আমার পক্ষ থেকে সালাম জানাও। মালাকুল মউত আসিয়া বলে, ও জান্নাতি বান্দা কই, ও জান্নাতি বান্দা। ওই সময় বলে কি ব্যাপার বলো। জান্নাতি বান্দাকে মালাকুল মউত বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তোমাকে সালাম জানাইছে,
সময় আমলওয়ালা দিনদার ব্যক্তি সালামের জবাব দেয়। যখন বান্দা বুঝে আল্লাহ আমারে সালাম দিছে, তখন বান্দার অন্তরে আনন্দ লাগে, তখন বান্দা নিশ্চিন্ত হয়, যেহেতু আল্লাহ আমারে সালাম দিছে, অবশ্যই আল্লাহ আমাকে মহাব্বত করে বিদায় তো সালাম দিছে কিনা। যেহেতু আল্লাহ আমারে সালাম জানাইছে, আমার বিশ্বাস মরণের পরে আমার আল্লাহ আমারে জাহান্নামে দিবে না। এটা বান্দার ভিতরে বিশ্বাস হয়ে যায়। কি হয়ে যায়? বিশ্বাস। আর যেগুলি গুনাহগার, অনেক সময় মানুষ মরার সময় দেখবেন চোখ বড় বড় কইরা আতঙ্কিত হইয়া একবার এদিকে আর একবার এদিকে চাষেনি, ভয় ভয়। কেন? মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতিতে আসে। তাহলে আমরা এখানে আসলাম দিন শিখার জন্য। আমরা দিন শিখবো 1 নাম্বার আমল শুদ্ধ করার জন্য, 2 নাম্বার আল্লাহকে নবীকে বন্ধু বানাবার জন্য। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দিন শিখাইয়া আমল শুদ্ধ করিয়া আল্লাহ তোমাকে নবীকে বন্ধু বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। প্রাসঙ্গিক কথা কিছু বললাম, কষ্ট পেয়েছেন? এখন মূল কথার দিকে আসেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে ঈমানদার যারা, বলেন কি দান? ঈমানদার। আল্লাহ তাদেরকে কিছু আকীদা বা কিছু ধারণার ব্যাপারে আল্লাহ সতর্ক করলেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে মানুষকে বুঝাইতে চাইলেন, মানুষরে এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষই চায় তার জীবনকে সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য। চাইনি? সবাই চায় না? যে চুরি করে হেউ কইলা না, যে চুরিদারি কইরা কোন রকমে একটু ধনী হইয়া শান্তিওয়ালা জীবন পায়া লাগে। নামিসা কথা কইছি? চুরেও চা শান্তিওয়ালা জীবন। যে ডাহাতি করে হের তো উদ্দেশ্য একটাই, যে ডাহাতি দুয়াতি করে সম্পদ জমায়া একটু শান্তির জীবন যাপন করি। নাকি মিশা কথা কইছি? মানে সবাই চায় যে আমি শান্তির জীবন পাই, বা আমার জীবনটা সার্থক হোক, আমার জীবনটা সাকসেসফুল হোক, আমার জীবনটা কামিয়াব হোক, আমার জীবনটা সফলতা হয়ে যাক। এই চেষ্টাটা সবাই চায়নি? সবাই চায়। আল্লাহ তাআলা বলে, বান্দা কয়েকটা জিনিস। 1 নাম্বার, ঈমানদার যারা বিশেষ করে তাদের জীবনের মূল সফলতা, মূল সার্থকতার যে একটা জায়গা, আল্লাহ তাআলা বলে, বান্দা ঈমানদার যতই খাবলা খাবলি করো, যাই কিছু করো, মরণের আগে মানে দুনিয়াতে চূড়ান্ত সফলতার জীবন হবে না। কে বলছেন? আল্লাহ বলে দুনিয়াতে চূড়ান্ত সফলতার জীবন হবে না। আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য চূড়ান্ত সফলতার জায়গা শুধুমাত্র একটা, এটা আমি বানাইছি। আল্লাহ বলে ওইটার নাম হলো একমাত্রই জান্নাত। বলেন কি? জান্নাত। একমাত্র জান্নাত। সফলতার মূল জায়গা একমাত্র জান্নাত। আল্লাহ তাআলা বলেন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত মূল সফলতার জীবন কখনো পাইবা না। এজন্য তুমি মনকে বিশ্বাস করাইতে হবে যে মন, এই দুনিয়ার যা কিছু দেখো সফলতা, এগুলি ক্ষণস্থায়ী। মূল সফলতা বলতে দুনিয়াতে কিছু নাই। মূল সফলতা একমাত্র বান্দার জন্য আল্লাহর তৈরি জান্নাত। কেন বা কেমনে একটু বুঝেন। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন সারা জীবন মনে করেন 20-30 বছর সরকারি চাকরি করার পরে, মনে করেন চাকরি চলে যাওয়ার পরে 20-30 লক্ষ টাকা পেনশনের টাকা পাওয়ার পরে আল্লাহর বান্দার 2 সন্তান, 2 সন্তানের জন্য 2টা বিল্ডিং বানাইছে। 2টা বিল্ডিং বানাবার পরে বাবার মনটা বড় আনন্দ। আল্লাহর বান্দা সন্তানের জন্য 2টা বিল্ডিং বানাইয়া শাসস্থলের মধ্যে গিয়া ষাঁড়ের কলার লাড়া দিয়া খুশিতে আত্মহারা হয়ে বলে, আমার জীবনটা সার্থক। বলে কেন? আমি আমার 2টা ছেলের জন্য 2টা বিল্ডিং বানাইতে পারছি। ওই বান্দা বাবায় অহংকার করে বা
খুশিতে গর্ব করে বাবাই বলে আমার জীবনটা কামিয়াব, আমার জীবনটা সাকসেসফুল, আমি আমার দুইটা ছেলের জন্য দুইটা বিল্ডিং বানায় যাইতে পারলাম। আল্লাহ তাআলা বলে, ও বান্দা না, এটা তোমার জীবনের মূল সফলতা না। আল্লাহর বান্দা দুই সন্তানের জন্য বিল্ডিং বানাবার পর আল্লাহর বান্দা মনে মনে বলে, এই যে বিল্ডিং বানাইলাম এটা হলো আমার জীবনের সফলতা। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, কয়েকদিন পরে বুঝবা আসলে এটা তোমার জন্য সফলতা না, আসলে যে তোমার সফলতা জান্নাত, ওইটা তুমি কয়েকদিন পরে বুঝবা। আল্লাহর বান্দার দুই সন্তান, বড় সন্তানকে বিয়া করাইলো, বিশাল বড় ধনী ফ্যামিলিওয়ালার একটা যুবতী কন্যা বড় সন্তানকে বিয়ে করালো। অল্প কয়েকদিন পরে ছোট সন্তানকেও বিয়ে করালো। দুই সন্তানকে বিয়ে করাবার পরে আস্তে আস্তে মা বাবার বয়স একটু বার্ধক্যের দিকে চলে যাইতে লাগলো। ওই যে দুই সন্তানকে বিয়ে করাইলো, দুই সন্তানের আধুনিক দুইটা বউ যার যার স্বামীকে বলে, ও স্বামী আমার, তোমার মা বাবা সারা রাত ওই রুমের মধ্যে শুয়া শুয়া কাশে, কহর কহর কাশাকাশি করে, অনেক শব্দ করে আলোচনা করে, অনেক ডিস্টার্ব করে। তোমার মা বাবার কাশির যন্ত্রণা আমি ঘুমাইতে পারি না। ও স্বামী আমার, হয়তো আমার খুশি করবা, না হয় তোমার মা বাবাকে নিয়ে থাকো। যদি তোমার মা বাবার বিরুদ্ধে অবস্থান না নেও, আমি থাকবো না। বলে কি করা লাগবে? এই তোমার মা বাবার যন্ত্রণা আর পারি না, তোমার মা বাবাকে ওই কি বলে আমাদের ফ্ল্যাট থেকে বের করে দিয়া তোমার বড় ভাইয়ের ফ্ল্যাটে দাও। আল্লাহর বান্দা বিবির চক্রান্তে পড়িয়া বড় ভাইকে বলে, ও আমার ভাই, আমার বিবি আরামে ঘুমাইতে পারে না, আমার মা বাবার জন্য কষ্ট হয়, এ আমার মা বাবাকে তোমার বিল্ডিংটার মধ্যে রাখো। এবার ডাক দিয়া বলে, না, ওই জায়গার মধ্যে থাকলে কি সমস্যা? ঝগড়া হইয়া একটা মীমাংসা হয়ে গেল। আমার মা বাবা এক মাস থাকবে তোর বিল্ডিং এ, আর এক মাস থাকবে আমার বিল্ডিং এ। ওই কথাগুলি মা বাবার কানে যায় কিনা? মা বাবাই চোখের পানি ছেড়ে দিয়া বলে, বিল্ডিং বানাইলাম আমার টাকা দিয়া, ওই টাকা আমার, আমার গোটা জীবনের টাকা দিয়া খরচ করে বিল্ডিং বানাইলাম আমি। ওই বিল্ডিং বানাইতে গিয়া টাকা দিলাম আমার, কষ্ট দিলাম আমার। এখন আমার সন্তানেরা তাদের বিল্ডিং বলে কথা বলিয়া আমাদেরকে উপযুক্ত শাস্তির মতো পালাইয়া দিল। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার, তোমার মা বাবার জন্য আমি পাক শাক করতে পারবো না, সম্ভব হবে না, এটা আমার দ্বারা হবে না। ওই খানা নিয়ে ঝগড়া লাগছে, এমন ঘটনা বাংলাদেশে হাজার হাজার আছে না নাই? এলাকার মানুষ মিলিয়া মীমাংসার ভিতরে বসার পরে আল্লাহর বান্দাদেরকে বলে, ও ভাইয়ারা, কি ব্যাপার, আসো, তোমাদের কি সমস্যা বলো। আল্লাহর বান্দারা বলে, খালার ব্যাপার। ওই সময় বলে, টেনশন নাই। মানুষ, এলাকার মানুষ কোন রকমে বুঝায় টুজায়া বলে, তোমার ঘরে 1 মাস খাবে, তার ঘরে 1 মাস খাবে। ওই কোন মাস যখন 31-এ যায়, তখন দুই ভাইয়ের মধ্যে আবার ঝগড়া হয়, আমার তো মাসের একটা দিন আমি খাওয়াইতে পারবো না। এমন ঘটনা অহরহ বাংলাদেশে আছে না নাই? শেষ পর্যন্ত ফাইসালা, এ তোমার মা বাবাকে রাখা যাবে না, সম্ভব না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। ওই দুই ভাই মিলিয়া বিবির কথার পাগল হইয়া, বিবির সৌন্দর্যে পাগল হইয়া, বিবির অন্ধভক্ত হইয়া ওই নাফরমান দুই সন্তান সিদ্ধান্ত নিল মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখিয়া দিবে। বৃদ্ধাশ্রমে যখন রাখিয়া দিল, এখন বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়া মা বাবার চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়। মা বাবাই কাঁদে আর বলে, ও সন্তান রে, ওই টাকা হইল আমার, বিল্ডিং হলো আমার, এত কিছু কষ্ট করে বানাইবার পরে ওই বিল্ডিং নিয়ে আমি গর্ব করেছিলাম। মা বাবাই কেঁদে কেঁদে বলে, আল্লাহ, যেই বিল্ডিং কি একবার আমি আমার সফলতা মনে করেছিলাম, আমি দোকানে গিয়া বলতাম, এ তোমরা দেখছো আমি আমার দুই সন্তানের জন্য দুইটা বিল্ডিং বানাইলাম, আজকে যে
বিল্ডিং এর সফলতা মনে করতাম। আল্লাহর বান্দা বলে না না, ওই বিল্ডিং থেকে আমার সন্তান আমাদেরকে বের করে দিল। তাহলে বুঝলাম আসলে দুনিয়ার বিল্ডিং আমার মূল সফলতার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে ওরে বান্দা, এই তোমার সন্তান তোমার বিল্ডিং থেকে বের করে দিল, আমি আল্লাহ যেন তোমার জান্নাত দিব। আল্লাহ তাআলা বলে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলে বান্দা এমন জান্নাত আমি আল্লাহ দিব। জান্নাতের মালিক বানা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতি, তোমার দুনিয়াতে অনেক কষ্ট হয়ে গেল, আমি আল্লাহ যে জান্নাত তোমারে দিলাম, আল্লাহ বলবে ওই জান্নাত থেকে কোনদিন আমি আল্লাহ বের করে দিব না। ও বান্দা, আল্লাহ বুঝাইতে চাই বান্দা, ওই জান্নাতে গিয়া যদি বলো আমার জীবনটা সার্থক কাজে লাগবে, কারণ জান্নাত থেকে আল্লাহ কখনো বের করে দিবে না। তাহলে যেই জায়গা থেকে কখনো বের হবে না বা বের করে দিবে না, ওই জায়গার মধ্যে গিয়া ওই কথাটা বললে কাজে লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা, দুনিয়ার ঘর বাড়ি বিল্ডিং এগুলি তোমার জীবনের মূল সফলতা না। আল্লাহ বলে তোমার জীবনের মূল সফলতা হলো আমি আল্লাহর তৈরি জান্নাত। ঠিক কিনা? কষ্ট হইতেছে? আর 20 মিনিট সময় আমার ভাই, আর একটা উদাহরণ দেই। উদাহরণগুলি আমি দিতেছি আপনাদেরকে সহজে সামনের কথাগুলি বোঝার জন্য। আল্লাহ তাআলা বলে বান্দা, যেই জিনিসগুলি কি তোমরা সফলতা মনে করো, আল্লাহ বলে ওই জিনিসগুলি আসলে সফলতা না। আল্লাহ বলে আসল সফলতা হলো আমি আল্লাহ তাআলার জান্নাত। ও নবীর উম্মত গো, অনেক মানুষ দেখবে সুন্দর বিবি বিয়ে করার পরে বন্ধুদের কাছে গিয়া বলে, এ বন্ধু আমার জীবনটা সফল। ওই সবাই বলে বন্ধু কেমনে সফল হইল বলো? ও বন্ধু এমন একটা মেয়ে বিয়া করলাম, আমার জীবনটা সফল, আমার জীবনটা কামিয়াব, আমার জীবনটা সার্থক। বলেন কথা বলে না? আসলে সে মনে করে তার জীবনটা কি, সে মনে করে আমার জীবনটা সফল। আল্লাহ বলে না, মূল সফলতা হলো কই? জান্নাত। বলেন কোথায়? আমি বলছি আর 20 মিনিট সময়, আপনারা উঠবেন না। উঠলে আমার মাথা টিকতে না, মনোযোগ নষ্ট হয়ে যায়, আলোচনার বরকত নষ্ট হয়ে যায়। আর 20টা মিনিট বসেন, 20 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দোয়া করব। একজন মানুষ উঠবে না, হাঁটাহাঁটি ভাই, হাঁটাহাঁটি বন্ধ করেন। যে যেখানে জায়গায় ওখানে দাঁড়ায় থাকেন, করবেন না। দ্বীনের কথা শোনার সময় মনোযোগ না থাকলে ওই দ্বীনের কথা আপনার কলব পর্যন্ত পৌঁছবে না, লাভ নাই, বরকত পাবেন না। তো অনেক মানুষ একটা বাস্তব সুন্দর বউ ভাইয়া খুশি, ও বন্ধু আমার জীবনটা কামিয়াব, আমার জীবনটা সাকসেসফুল। কি ভুল বলে না? বড় একটা ব্যবসা দিয়া বলে আমার জীবনটা সফল, বলে না? বিল্ডিং দিয়া বলে সফল, একটা বিশাল বড় মাছের ফিশারি দিয়া বলে আমার জীবনটা সফল। কি? আল্লাহ তাআলা বলে 1 সপ্তাহ ধরে সবগুলি মাছ যখন অসুস্থ হয়ে মারা যায়, তখন বান্দা বলে না এটা আমার মূল সফলতা না, আমার মূল সফলতা হলো আমার আল্লাহর জান্নাত। ঠিক নেই? সুন্দর বউ ভাই বেড়া খুশি, তো দোস্ত আমার জীবনটা মিষ্টি খা, সাকসেসফুল, আমার জীবনটা ধন্য কামিয়াব। এই সুন্দর বউ ভাইয়া বেটা কি খুশি, মানে বউরে যেমনি তেমনি, বউরে তুমি কখন তুমি যেমনি তেমনি চলবা, কোনো সমস্যা নাই, মানে সুন্দর বউ তা আমি জায়গা শাস্তি দেন। এই বউ সুন্দর বউ উল্টা পাল্টা চলতে চলতে হের বন্ধু সবার সামনে যা, পর্দা নাই আর কি নাই, পর্দা নাই। ওই যে পরীক্ষা, ও বন্ধু বান্ধব এসে যাইতে যাইতে বউ কইছে যে আমার বন্ধুরা সামনে যাইতাম না, কোমা যাইবা, সমস্যা কি? আমার বন্ধু দেখো আমার বউ কত সুন্দর। এর একটা অহংকার, গর্ব। কি বুঝেননি কথা? গর্ব করে। ও বন্ধু তোর বাবির কেমন দেখলে? সেই সেই মা, এমনি তো কর।
বন্ধুরা সাথে দেখা করতে করতে হঠাৎ করে বন্ধু কি সবাই আল্লাহর ওলি তা? হ্যাঁ, লুচ্চা আছে না একদিকে চরিত্র হের কুনজর হয়ে গেছে বন্ধুর বউয়ের প্রতি, কুনজর হয়ে গেছে বলে হ্যাঁ শয়তানেরা গুতাইতেছে। পুরুষের তুলনায় মহিলারা আকল কম, পুরুষের তুলনায় মহিলাদের আকল কম। এই জন্য আল্লাহ মহিলাদের মধ্যে কোন নবী আল্লাহ পাঠাইছেন, আসলে তাদের আকল কি কম। তো বন্ধু ফার্ম দিতেছে, মহিলারা মনে করে সবচাইতে বেশি ফার্ম যে জিনিসটা লাগে। আপনি একটা মহিলা যে করতে পারেন ভাবে আপনার বয়স কত? এত বছর বিয়া হয়েছে, বিয়া হয়েছে 10-12 বছর। আপনার যে বিয়া হয়েছে বুঝাই যায় না। এই কথাটা বলে খুশি জুড়ে ভাড়া না আকাশ উত্তর করবে, এইটা বলে আসছে খুশি আরো না। ওই বন্ধুর নজর ভাবি আপনার বাইরে 3 টাইম না তো কত করে তো 1000 করে, কপাল খারাপ। আমার মতো জামাই আমি যদি আপনাকে বিয়ে করতাম বা আমার বউ চাই না ইন্ডিয়াতে ওই আকাশ তো সারিয়ে না ভাই 3 নামের ভাড়া যাবে কাম দিতেছে। এইটা করতে করতে দেখা গেছে একদিন আস্তে আস্তে ওই স্বামীর বন্ধুর সঙ্গে একটা সম্পর্কে জড়ায় গেছে। এমন ঘটনা শীতলমারিতে নাই? আছে। হ্যাঁ, এই বন্ধু এই ঘটনাগুলি কেন হয়? আল্লাহর বিধান না মানার কারণে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর বিধান মতো পর্দা করিয়া চলো, এই তোমার বিবিরে পর্দার সাথে চালাও, তাহলে তোমার সুন্দর বউ তোমার বন্ধুর সাথে বেহায়াপনা কইরা বাইয়া যাবে না, তোমার 3 রাস্তার মোড়ে কান্নাও লাগবে না। যেই বন্ধুটা বলেছিল আমার জীবনটা সফল, ওই বন্ধুর বিবি বেপরদায় চলতে চলতে ওই বন্ধুর সাথে বন্ধু গভীর গেছে। আমরা কি বন্ধুত্বর দিকে আগাইতে পারি? কখন আগাইতে পারি? কদিন পরে পাইছি আমরা কাজ করি, বিয়ে করে লাগে বাস নীরবে কোর্টের মধ্যে গিয়ে বিয়ে করে লাগছে। বিয়ে করে গিয়া আগের জামাই যে আছেন হেরে ডিভোর্স দিয়ে দিছে, হে ডিভোর্সের কাগজ ফাইল তো শহীদ হয়ে গেছে। কত সুন্দর বউ আটকারা হয়ে গেছে, মাথা ঠিক আছে, মাথার তার সব ফিরে গেছে, গান দুটির মতো হয়ে গেছে, পুরা বেন্ডা পাগল মত করার মতো। ও সর্বনাশ গেল গাড়ি, সব আমার জীবন শেষ। আল্লাহ তোকে তুই না 5 মাস আগে পেয়েছিল আমার তোর জীবনটা সার্থক বউ ভাই, একদম পেয়েছিল ও সার্থক। ওই 3 রাস্তার পুরো কথা বাদ দেয়া কান্দে। বন্ধুকে কি ব্যাপার কান্দতে লেগে ভাই, যে বন্ধুরে যে বউরে বুঝতাম সার্থক আমার জীবনের সফলতা, এই বন্ধুর যে এই বউ দেখলাম এখন আমার জীবনের মূল বিফলতা, আমার জীবন ধ্বংস করে দিতে। আল্লাহ তাআলা বলে বান্দা এই বইয়ের উদাহরণটা আমি কেন দিলাম সামনে বুঝেন। একটা হাদিস আমি শোনায়া দেই। আল্লাহ তাআলা কোরআনেও বলেন আল্লাহ তাআলা বলে বান্দা তোমার সুন্দর বউ তোমাকে তালাক দিয়া তোমারে কষ্ট দিয়া আর একজনের সঙ্গে বাগিয়া যায়। তোমার সুন্দর বউ তোমার জীবনে অনেক কষ্ট দেয়, তোমার সুন্দর বউ তোমার সম্পদ পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে যায়। জোরে বলেন আছে না নাই? স্বামীর কোটি টাকার সম্পদ নিয়ে বন্ধুর সাথে পালায়া যায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলে বান্দা এই সুন্দর বউ তোমার মূল সফলতা না, তোমার মূল সফলতা কোন জায়গায় আসলে তুমি জানো না। আল্লাহ তাআলা বলে বান্দা এই সুন্দর বিবির জন্য পাগল হইছ, আমি আল্লাহ জান্নাতে যাওয়ার পরে যে সুন্দর যুবতী বউ আমি আল্লাহ তোমাদেরকে দিব, আল্লাহ তাআলা বলে ওই জান্নাতের সুন্দর বউ তোমাকে ভালাইয়া কখনো যাবে না। ওই তোমার জান্নাত নবী আমার বলে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে ওই জান্নাতের সুন্দর যুবতী বিবি, আপনি যে দুনিয়ার ইমানদার স্বামী, আপনি জান্নাতে যাওয়ার পরে জান্নাতের হুর নামক যুবতী বিবি আপনারে ডাক দেয়া বলবে ও দুনিয়ার স্বামী রে, ও আমার জান্নাতের স্বামী, ভালো করে বুঝেন তোমার দুনিয়ার বউ তোমাকে অনেক সময় খারাপ গালি দিত দেয়নি? আমরা বউ মাঝে মধ্যে চিল্লাচিল্লি করে না,
জান্নাতের বউ যুবতী বিবি ডাক দেয়া বলবে, ও স্বামী আমার, তোমার বিবি অনেক সময় তোমারে কষ্ট দিত, তোমার স্বামী তোমার বিবি তোমারে অনেক সময় কাঁদাইত, তোমার বিবি অনেক সময় তোমারে বিভিন্ন কষ্টে পতিত করত। জান্নাতের যুবতী বিবি বলবে, ও স্বামী আমার, আজকে জান্নাতের মধ্যে আসলা, আজকের থেকে চিরকালের জন্য আমাকে আল্লাহ তোমার বউ বানায় দিল। ও স্বামী রে, আজ থেকে চিরকালের জন্য আমি তোমার বিবি জান্নাতের হুর, আমি বিবি চুল পরিমাণ কষ্ট তোমাদেরকে দিব না। আমরা তোমাকে ফালাইয়াও কখনো যাব না। নবী আমার আল্লাহ তাআলা বলে, কান্নাহুন্না বাইতুম মাকনুন, আল্লাহ তাআলা বলে ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, ডিমের ভিতরে যে কুসুমরা, এই কুসুমটার মধ্যে বালু ভরে বান্ধনের আগে একদম নিখুঁত। আল্লাহ বলে ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, আল্লাহ বলে এর চাইতে সহস্র কোটি গুণ নিরাপদের সাথে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের হুর নামক যুবতী বউ আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম। ও বান্দা, জান্নাতে গিয়া যদি বলো জান্নাতের হুর নামক যুবতী বউ পাইছি, আমার জীবনটা সফল, ওই কথা জান্নাতে গিয়া বললে কাজে লাগবে। কারণ জান্নাতের বউ তোমারে কখনো চুল পরিমাণ দুঃখা দিবে না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাই, ও বান্দা, দুনিয়াটাকে, ওই দুনিয়ার জিনিসগুলিকে মূল সফলতা মনে কইরো না। একটা মনকে বুঝাইবা, মন রে, এগুলি দুনিয়ার ক্ষণস্থায়ী সফলতা, আমার মূল সফলতা হলো আমার জান্নাত। এই জন্য আমি আমার মূল সফলতার জায়গা পর্যন্ত যেভাবে হোক আমাকে যাওয়া লাগবে। ওই জান্নাত পর্যন্ত যাইতে পারলে আমার জীবনটা হলো মূল সফলতা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম? ঈমানদার যারা, তাদের জীবনের মূল সফলতা দুনিয়া না জান্নাত? এরপরে আল্লাহ তাআলা বলে, বান্দা, এই জান্নাত সফলতার জায়গায় যাইতে হলে কয়েকটা গাঁটি তোমাকে পাড়ি দেওয়া লাগবে। ওই গাঁটিগুলি পাড়ি না দিয়া জান্নাত পর্যন্ত যাইতে পারবা না। একটা গাঁটির নাম হলো, জান্নাতে যাওয়ার জন্য যে গাঁটিগুলি আমাকে পার হওয়া লাগবে, অবশ্যই পার হওয়া লাগবে, এর মধ্যে সর্বপ্রথম গাঁটির নাম কি? কবর না মরণ? মরণ বলেন কি? কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এটা গাঁটি না, এটা আখিরাতের মঞ্জিল। আর জান্নাতি হওয়ার জন্য প্রথম গাঁটি হলো মরণ। মরণ নামক গাঁটি পার না হইয়া পৃথিবীর কেউ জান্নাতে যাইতে, আমরা জেতা জান্নাতে যাইতে পারবে না, মরণ লাগবে নি। তো মরণ না প্রথম গাঁটি। আল্লাহ বলে, বান্দা, শুধু মরলেই হবে না, ঈমান নামক দৌলত, ঈমান সহকারে মরণের গাঁটি পার হইতে পারলে জান্নাতে যাওয়ার প্রথম গাঁটি পার হইতে পারলাম। মানে ঈমানের সাথে মরতে পারলে, আমল যদি নাও থাকে, ঈমানের সাথে মরতে পারলে কমপক্ষে গুনার জন্য জাহান্নামে গেলেও ঈমানের সাথে মরতে পারলে, ঈমানের উসিলায় একদিন না একদিন ওই জান্নাতে যেতে পারবা। আর ঈমানে যদি না থাকে, চিরকালের জন্য জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাত কখনো বান্দা পাবে। তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার গাঁটি হলো মরণ। ওই মরণের গাঁটিটা এমনি পার হলে হবে না। আল্লাহ বলে, মরণের গাঁটিটা ঈমানের সাথে পার হওয়া লাগবে। যদি মরার সময় ঈমান না থাকে, বেঈমান হয়ে মরে যাও, চিরকালের জন্য জান্নাত হারাম, ওই জান্নাতে কোনোদিন ঢুকতে। তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা, ঈমান নামক দৌলতটা মরণের গাঁটি পার হওয়া লাগবে, মানে ঈমানের সাথে তোমাকে মরা লাগবে। আল্লাহর নবী বলে, উম্মত, ঈমানের সাথে যদি মরতে পারো, একদিন না একদিন জান্নাত পাইবা। ঈমান যদি না থাকে, চিরকালের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য নবী বলে, উম্মতে, ঈমান নিয়ে মরতে পারবা, ঈমানের সাথে মরবা নাকি বেঈমান হয়ে মরবা, এটা তোমার জানা নাই, তোমার মা বাবার জানা নাই। জোরে বলেন, একমাত্র জানা আছে কার? আল্লাহ। কেউ বলতে পারবে যে আমি ঈমানের সাথে মরবো? না। আল্লাহর নবী বলে, উম্মত,
ইমানের সাথে মরবা কি মরবা না এটা একমাত্র আল্লাহ তাআলার ফায়সালা। যদি আল্লাহ ফায়সালা করে ও আজরাইল রে আমার বান্দা বেঈমান হয়ে মরবে, ঈমান তোমার হবে না। আল্লাহ যদি ফায়সালা করে আমার বান্দা ঈমানের সাথে মরবে, কেউ তোমাকে বেঈমান বানাইতে পারবে না। মানে নবী আমার বলে উম্মত ঈমানের সাথে মরবা কি মরবা না এটা পুরাটা ফায়সালা হবে আল্লাহর। আর ঈমানের সাথে মরার জন্য একমাত্র একটা জিনিস লাগবে, সেটা হলো আমার আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার দয়া যদি হয় ঈমানের সাথে মরতে পারবা। আল্লাহর দয়া যদি না হয় আলেম হওয়ার পরে ঈমানের সাথে মরতে পারবা না। আল্লাহর দয়া যদি না হয় হাজী সাহেব হলেও ঈমানের সাথে মরতে পারবা না। এজন্য নবী আমার বলে মরণ পর্যন্ত দোয়া করবা, আল্লাহ আমাকে তুমি ঈমানের সাথে মরণ দিও। জোরে বলেন আমিন। ছোট্ট একটা কথা বলি বুঝেন। মনে করেন আমি আলেম বক্তা মানুষ, আমার বয়ানে আমি তো শুরু বক্তায় ধরতে গেলে আমার বয়ানে হাজার হাজার মানুষ দাড়িওয়ালা নামাজওয়ালা হয়েছে। এখন আমি মরণের সময়, আমি আলামিন হুসাইনি, আমি মরণের সময় যদি ঈমানের সাথে মরতে না পারি, চিরকালের জন্য আমার কপালে জান্নাত হারাম, যেহেতু আমার ঈমান নাই। আর ঈমান না থাকলে আমল কোন কাজে আসবে না। এই জন্য নবী আমার বলে উম্মতে ঈমান নিয়ে মরতে পারবা কি পারবা না, মরণ পর্যন্ত টেনশন করার দরকার আছে নাই। টেনশন করবা, আল্লাহর কাছে দয়াও চাইবা। যখন আল্লাহ দয়া করবে ঈমানের সাথে কবরে যাইতে পারবা। মূসা নবীর যুগে একজন উম্মত ছিল সবচেয়ে বড় আলেম। মূসা নবীর যত উম্মত আছে সবচেয়ে বড় আলেম ছিল বালআম বিন বাউরা। মানে মূসা নবীর উম্মতের সবচাইতে মর্যাদাপূর্ণ উম্মত ছিল বালআম বিন বাউরা। কেমন বড় আলেম ছিল, তাওরাতের হাফেজ ছিল, ইসমে আজম জানতো। এত বড় বুজুর্গ আলেম, এক কথায় গোটা উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বালআম বিন বাউরা। শেষ পর্যন্ত বিবির চক্রান্তে পইরা জিব্বা কুকুরের মতো নাভি পর্যন্ত বের হয়ে আসছে। মানে ঈমান নষ্ট করে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। ঈমান নিয়ে যাইতে চিন্তা করেন। এত বড় আলেম, নবীর পরে যার সম্মান ছিল বালআম বিন বাউরা, এত বড় আলেম, সে বেঈমান হয়ে মরবে কখনো ভাবছিল? কিন্তু বেঈমান হয়ে তো মরে গেছে। বেঈমান হয়ে মরলে চিরকালের জন্য জান্নাত হারাম, জান্নাত কখনো হবে। এই জন্য নবী আমার বলে উম্মত অহংকার করবা না। আমি বড় আলেম, অহংকার করা যাবে না। আমার চাইতে আমলওয়ালা কেউ নাই, অহংকার করিও না। আমার চাইতে দানবীর কেউ নাই, অহংকার করিও না। অহংকার করলে হইতে পারে অহংকার তোমার বেঈমানের কারণ হয়ে যেতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য নবী আমার বলে উম্মত রে সর্বদা আল্লাহ তাআলার দরবারে দোয়া করবা। নবী আমার বলে আমার ওই উম্মত হলো ভাগ্যবান, কপালওয়ালা, যে উম্মত বেঈমানের ঘরে জন্ম নিল, ঈমানদার হয়ে কবরে ঢুকলো। ওই উম্মতের কপাল খারাপ, যে উম্মত ঈমানদারের ঘরে জন্ম নিল, বেঈমান অবস্থায় কবরে গেল। মানে নবী বলে কোন বিধর্মীর ঘরে জন্ম নিল, ইহুদির ঘরে জন্ম নিল, হিন্দুর ঘরে জন্ম নিল, খ্রিস্টানের ঘরে জন্ম নিয়া মরণের আগে ঈমানওয়ালা হয়ে যদি কবরে যাইতে পারে, নবী বলে তার কপালটা ভালো। কিন্তু তুমি ঈমানদারের ঘরে জন্ম হইয়া, আব্দুর রহমান তোমার নাম, নামাজি মার ঘরে জন্ম হইয়া যদি ইন্তেকালের সময় বেঈমান হইয়া কবরে চলিয়া যাও, তাহলে তোমার চাইতে কপাল করা দুনিয়াতে আর কেউ না। এটা খুব সেনসিটিভ জিনিস। ঈমানের সাথে মরা এটা খুব রিস্কের বিষয়, মারাত্মক রিস্ক। এই শুধুমাত্র ঈমানের কারণে গোটা জীবন পরিবর্তন। ঈমানের সাথে মরতে পারলে গোটা জীবন জান্নাতে থাকবে। ঈমানের সাথে মরতে না পারলে গোটা জীবন পরকাল, চিরকাল জাহান্নামে থাকা লাগবে। কত বড় চিন্তা করছেন বিষয়। একটা মাত্র জিনিস ঈমান। বলেন কি? ঈমান। আমি এখন আর 2-3 মিনিটে আমি একটা হাদিস বলে বয়ানটা শেষ করে দিই। কষ্ট হইব? আল্লাহ নবীর এক সাহাবী বলেন, আমরা ওই যে কপাল, ভাগ্য কি জিনিস সেটা বুঝাবার জন্য আমি সারা জীবন অনেক আমল করছি,
মরণের সময় ইমান নিয়ে মরতে যদি না পারি, আমার গোটা জীবনের আমল ধ্বংস, কোনো কাজে লাগবে না। ইমানের তো নাই, শেষ, সব শেষ। খুব ভয়ঙ্কর সেন্সিটিভ বিষয়, খুব ক্লিয়ার। ইমান আল্লাহ নবীর এক সাহাবী বলেন, আমরা এক যুদ্ধ কইরা নবীর সঙ্গে আমরা মদিনার দিকে যাইতেছিলাম। মদিনার নিকটবর্তী জায়গায় যাওয়ার পরে দেখলাম একটা যুবক সন্তান, কি যুবক, মাথার চুল টুল ধুলা বালুটা ভরা, গুড়া চালায় আইতেছে। আগে তো আর মোটরসাইকেল আছে না, আসেন সাহাবী বলেন, ওই যুবক আমাদের কাছে আইসা বলতেছেন, ও আল্লাহর নবী, সাহাবীরা, তোমাদের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে আমার একটু দেখায় দাও। সাহাবী বলেন, নবীর পরিচয় জানতে চাইলো। আমরা মনে করলাম হয়তো কোনো মুনাফিক হবে, দুষ্ট গুপ্তচর, নবীকে চিনাইলে হয়তো নবীকে মারবে। আমরা বললাম না, যুবক সন্তান। সাহাবী বলেন, আমাদের গোড়াও চলে, যুবকের গোড়াও চলে, চলতেছে রানিং। হঠাৎ করে তাকে দেখলাম যুবকের চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়। একই ব্যাপার যুবক, কেন কান্দ? যুবক সন্তান বলে, সাহাবীরা, তোমাদের কপাল ভালো, তোমাদের কান বরকতওয়ালা, এই বরকতওয়ালা কান দিয়া নবীর বরকতি কথা শুনতে পারো। তোমাদের চোখ বরকতওয়ালা বলে কেন? এই চোখ দিয়া নবীকে ঈমানের সাথে দেখতে পারো। তোমাদের জবান বরকতওয়ালা, এই জবান দিয়া ডাইরেক্ট নবীর সঙ্গে কথা বলতে পারো। তোমাদের কপাল ভালো, কারণ তোমরা ঈমানদার। তো সাহাবীরা, আমার বাড়ি হলো মুলকে ইয়ামান। মুলকে ইয়ামান, ইয়ামান দেশে আমার বাড়ি। আমার মা বাপ দুজন ইহুদি, আমি ইহুদি সন্তান, আমি ইহুদি মা বাবার সন্তান। আমি যুবক, ইহুদি ধর্মের যুবক, আমি কিন্তু মুসলমান না। কিন্তু আমি একটা জিনিস আমার কাছে আছে, আমার কাছে একটা তাওরাতের নুসখা আছে। ওই তাওরাতের নুসখার মধ্যে আমি পেয়েছিলাম যে শেষ জামানার পয়গম্বর মদিনার মধ্যে হিজরত করবে। আমি নবীর কাছে দেখা করার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করি, কিন্তু আমার মা বাবার জন্য আমি আসতে পারি না। আমার মা বাবা তো ইহুদি, আমার মা বাবা আমাকে আসতে দেয় না। আমার মা বাবাই বলে, যুবক, বিশ্ব নবী ভালো না, নবীর কাছে যাও না। কিন্তু আমার তো তাওরাতের এলেম আছে, তাওরাত কিতাবের ভিতরে আছে শেষ জামানার নবীকে, মুসা নবীর যে উম্মতেরা আমাদের নবীকে পাবে, নতুন করে আমাদের নবীর কাছে মুসলমান হতে হবে, না হয় জাহান্নামে যাওয়া লাগবে চিরকাল। আমি ওই কথাগুলি শুনিয়া অনেকদিন পর্যন্ত চেষ্টা করতেছি, আসার জন্য পারি না। আজকে আমি আমার মা বাবাকে ফাঁকি দিয়া চলে আসলাম আল্লাহর নবীর কাছে মুসলমান হওয়ার জন্য। আল্লাহর নবী কই, আমারে দেখায় দাও। সাহাবীরা তখন বলে, আমরা তার মনের ব্যথা বুঝলাম, আমরা দেখায় দিলাম। ওই যে সামনে সাদা রঙের গুড়াটা দেখা যায়, ওই গুড়াটার মধ্যে যিনি বসে আছেন উনি হলেন আমাদের রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীর কাছে যাও। সাহাবী ডাক দেয়া বলে, নবীরে দেখায় দেওয়ার পরে যুবকের গুড়াটা একটু তাড়াতাড়ি চালাইয়া আল্লাহ নবীর গুড়ার সমান সমান গেল। ওই যুবকের গুড়াও চলে, আল্লাহর নবীর গুড়াও চলে। যুবক সন্তান একবার আল্লাহর নবীর দাড়ি মুবারকের দিকে তাকায়, আর একবার নিজের কাছে একটা কিতাব আছে তাওরাতের কুফি নুসখা, ওইটার দিকে তাকায়। যুবক সন্তান একবার নবীর নাক মুবারকের দিকে তাকায়, আর একবার তাওরাতের নুসখার দিকে তাকায়। এইভাবে নবীর মাথা মুবারক থেকে নিয়ে পাও মুবারক পর্যন্ত পুরাটা শরীর নবীকে ভালো করে দেখলেন। যুবকটা ভালো করে দেখা ওই তাওরাতের নুসখার সাথে মিলাইছে, মিলাইয়া বলে, ও নবী আমার, মুসা নবী সত্য বলে, হ্যাঁ সত্য। আল্লাহ তাআলা সত্য বলে সত্য। ও নবী আমার, বলেন তাওরাত কিতাবটা সত্য বলে সত্য। তখন যুবক বলে, নবী, আল্লাহ এবং মুসা নবী তাওরাত যদি সত্য হয়, আপনি যে শেষ জামানার পয়গম্বর, এটা 1000 কোটি বার সত্য। ও নবী আমার, আমার বাড়ি মুলকি, আমার ইহুদির সন্তান আমি, আমার ঈমান নাই। আমি কিয়ামতের মাঠে ইহুদির সন্তানের
পরিচয় দিয়া জাহান্নামে যেতে চাই না। ও নবী আমার, আমি ইমানদারের পরিচয় দিয়া, আপনার উম্মতের পরিচয় দিয়া, ঈমানওয়ালা হইয়া আমি কবরে যাইতে চাই। এটা আমার তামান্না। নবী গো, মেহেরবানি করে আমাকে মুসলমান বানায়া দেন। এই কথা বলতে বলতে হঠাৎ করে যুবক সন্তানের যে গুড়াটা একটা গর্তের ভিতর পড়ে গেল। হুজুর খায়া পড়িয়া স্পিডে পড়ার পরে যুবকটা গুড়া থেকে পড়ে গেল, আহত হয়ে গেল। আল্লাহ নবী গুড়ার থেকে নামলেন, সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা সবাই এখানে থেমে যাও, সামিয়ানা টানাও, কি বলে তাবু টানাও, এখানে যাত্রা বিরতি করো। আল্লাহ নবী নামলেন, সাহাবায়ে কিরাম সবাই নেমে গেলেন। নামার পরে নবী আমার আসন ধরে বসলেন। আসন ধরে বসিয়া সাহাবীদেরকে ডাক দেয়া, বলো সাহাবীরা, ওই যুবকের মাথাটা আমি নবীর ডান উরু মুবারকের মধ্যে দিয়ে দাও। যুবকের মাথাটা নবীর ডান উরু, উরু বুঝেন তো, রাম উরু, নবীর ডান উরুর মধ্যে যুবকের মাথাটা রাখছে। রাইখা নবী আমার ডাক দেয়া বলে, যুবক ব্যথা পাইছো? যুবক কান্দে। ও যুবক, কি ব্যাপার, কেন কান্দো, কি দুঃখ বলো? যুবক সন্তান বলে, নবী গো, এটা আমার আনন্দের কান্না, দুঃখের কান্না না বলে কেন? ও নবী আমার, আমি ছিলাম ইহুদির সন্তান, ইহুদি, ঈমান ছিল না। ও নবী আমার, আমার মরণ কোথায় হবে আমার জানাও ছিল না। 10টা যুবক অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কত যুবক বিভিন্ন খারাপ জায়গায় গিয়া মরে যায়, আছে না নাই? কত যুবক বিভিন্ন নাইট ক্লাবের মধ্যে গিয়া মরে যায়, কত যুবক গাড়ির চাকার তলে পড়ে মরে যায়, কত যুবক বিড়ি খাওয়ার আসরের মধ্যে গিয়া মরে যায়। নবী গো, আমি মনে করেছিলাম হয়তো এমন কোন জায়গার মধ্যে হয়তো আমার মরণ হয়ে যাবে, কিন্তু নবী আমার, আল্লাহ তাআলার কসম বড় করে বলি, নবী গো, আমি যে আপনি নবীর রান উরু মুবারকের মধ্যে আমি মাথা রাইখা আমি যে মরতে পারবো জীবনে কল্পনাও করি না। চিন্তা করছে? যে নবীর জন্য গোটা দুনিয়া আল্লাহ বানাইছে, ওই নবীর উরু মুবারকের মধ্যে মাথা রাইখা যুবক বলে আমার মরণ হবে, এটা কল্পনা করি না। আশ্চর্য, কপাল কাকে বলে? সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট করে মরে এটাও মরণ, মসজিদের ভিতরে মরে এটাও মরণ, বেশ কম আসেনি? কথা কই, দাড়ি কামাইয়া মরণ আর দাড়িওয়ালা হয়ে মরণ, বেশ কম আছে না নাই? কপাল। ও নবী আমার, ওই যে মালাকুল মউত আসতেছে, তাড়াতাড়ি আমার কালিমা পড়া দেন। আল্লাহ নবী ডাক দেয়া বলে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক সন্তানটাকে নবী আমার কালিমা পড়ায় দিল। যুবক সন্তানটা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আর একটা মানুষ ভিন্ন ধর্ম থেকে মুসলমান হলে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, সমস্ত গুনাহ ইসলাম ধর্ম ধ্বংস করে দেয়, আর কোনো গুনাহই থাকে না। নবী আমার বলে, যুবক সন্তান কালিমা পড়ো। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে যুবক সন্তানটা কিছুক্ষণ পরে মারা গেল। নবী আমার বলে, সাহাবীরা জান্নাতি মানুষ দেখতে চাও? বলে, নবী আমার কই জান্নাতি মানুষ কই? নবী আমার বলে, এই যুবক সন্তানটা এটা হলো জান্নাতি যুবক, আমি নবী সাক্ষী দিলাম, এবং কিয়ামতের মাঠে ওই যুবক সন্তানকে রাইখা আমি নবী জান্নাতে যাব না। এটার নাম হলো কপাল। ও সাহাবায়ে কিরাম, তারে গোসল করাও, কাফন পরাও, আমি নবী নিজে জানাজা পড়াবো। ইহুদির ঘরে সন্তান ছিল। কার ঘরে? ইহুদির। বেঈমান ছিল, কিন্তু মরছে ইমানদার হয়ে। রাসূল বলে, এটা কপাল ভালো যে মানুষ ইমানদারের ঘরে জন্ম হইয়া বেঈমান হইয়া মরে গেল, এদের কপাল খারাপ। ইমানদার ছিল কিন্তু ইমানটা রাখতে পারলো না। এই জন্য আমরা, আল্লাহ তাআলা বলে, বান্দা চিরকালের সফলতার মূল জায়গার নাম হলো একমাত্রই কি? এই কথার মনে রাখবেন, একমাত্র কি? জান্নাত। আল্লাহ বলে, ওই জান্নাত সফলতার জায়গায় আসতে হলে প্রথম নাম্বার ঘাটির নাম হলো মরণ। ওই মরণ নামক ঘাটিটা এমনি পার হলে হবে না, ইমানের টিকেটটা সাথে নিয়ে মরণের ঘাটিটা পার হওয়া লাগবে। মরণের সময় মরণের ঘাটি পার হইয়া
কবরে ইমানের টিকিট না থাকলে চিরকালের জন্য জান্নাত হারাম। চিরকালের জন্য জান্নাত হারাম। আপনি টিকিট করছেন ঢাকা যাইবেন শীতলমারি, গাড়ি ছাড়বো 12টার সময়, 12টার সময় 12টা। আপনি টিকিট করছেন তো টিকিট তো আছে, টেনশন আছে? টিকিট যতক্ষণ আছে, আপনি টিকিট দেখাইলে হেল্পারে বা অ্যাসিস্ট্যান্ট টিকিট দেখাইলে গাড়ি উড়াইব নি? উড়াইতো না। তো টিকিট যখন আছে ঢাকা যাওয়া কনফার্ম। বলেন ঢাকা যাওয়া কি কনফার্ম? টিকিট না থাকলে যেতে পারবেন না। এখন টিকিট করছেন ঠিক মানে ইমানদার হয়েছেন। গাড়ি ছাড়বো 12টার সময়, 11টা 5:50 হেড টিকিটটা চুরে লয়ে গেছে। কথার কথা 5 মিনিট আগে নিছে। কয় মিনিট? বাপ ছাড়বো 12টার সময়, 11টা 5:50 টিকিট আছে নাই, নিচে গা। এতক্ষণ আসিল নি? 5 মিনিট আগে টিকিটটা নাই, শেষ। ওন হেজরি কইছে ভাই আমার টিকিটটা আসিল 5 মিনিট আগে আড়াই লাইছি, বাপ ডাকলে রাখা নিব নি? কথা কই না। তো সাধারণত তো বাটপা টিকিট কই বাটপারি খরচ নিত না। আল্লাহ বলে বান্দা 50 বছর হায়াত পাইছ, 50 বছর হায়াত পাইছ, মরণের 1 সপ্তাহ আগে, মরণের 1 সপ্তাহ পর্যন্ত তোমার ঈমান ছিল, মরণের 1 সপ্তাহ আগে ঈমানটা নষ্ট করে ফেলছো। মরণের 1 দিন আগে ঈমানটা নষ্ট করে ফেলছো। মরণের 1 দিন আগ পর্যন্ত ঈমান ছিল। বান্দা কালকে মরবে, আজকেও সেই ঈমানদার, কিন্তু গতকালকে এমন এক কুফরি কথা বলছে, এমন এক কুফরি কাজ করছে, এমন এক কুফরিকে সমর্থন করছে, ঈমানটা চিরকালের জন্য মানে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বুঝাইতে চাই মরণের 1 মুহূর্ত আগে ঈমান নামক জিনিসটা নষ্ট হয়ে গেলে চিরকালের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। ওই যে আগে জাঙ্গল টম্বল সব করছে এগুলি আর ভাইবা সব বাদ। হেড টিকিট আড়াই গেলে গা, কাউন্টারে যদি গিয়া কথা আমার টিকিট কেন লাগে আড়াই গেছে গা, আমার টেহা ফিরত দিলেন, দিব ফিরত? বাইকটা ফিরতো না উল্টা? ওই তো বাট পার বাচ্চা দিকে। আল্লাহ বুঝাইছেন ঈমান নিয়ে কবরে যাইতে না পারলে সমস্ত আমল বরবাদ, চিরকালের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য এটা খুব চিন্তার বিষয়। আজ থেকে মরণ পর্যন্ত দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে আমার চিরস্থায়ী জায়গা জান্নাতের জন্য কবুল করো এবং ঈমানের সাথে আল্লাহ তুমি আমাকে মরণ দিও। এই দুইটা দোয়া করতে পারবেন নি? মরণ পর্যন্ত করবেন। আল্লাহর দয়া, আল্লাহর মায়া যত বেশি পাবেন তত কনফার্ম যে আপনি ঈমানের সাথে কবরে যাইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের মূল সফলতার জায়গা জান্নাতের মেহমান হইয়া ঈমান নামক টিকিটটা নিয়া মরণের ঘাটি ঈমানের সাথে পার হইয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। মহাব্বতে বলি আমিন। বলেন মহাব্বতে বলেন আরো জোরে বলেন আমিন। মাহফিল আল্লাহ কবুল করুক। যুবকরা এবং এলাকাবাসীর সবাই মিলেমিশে সার্বিকভাবে যারা পরিশ্রম করে কষ্ট করে প্রোগ্রামটা করছেন, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য, ঈমানের জন্য, বলেন কিসের জন্য বলতে? ঈমানের জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য আল্লাহ সকলকে কবুল করুক। আমরা দিলটা বইরা মহাব্বতে মহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল সারা বছর সারা জীবন মানে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চালু থাকুক, এটা আপনারা চাননি? তাহলে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যত কিছু হোক মাহফিলগুলি বন্ধ দিবেন না। এই ওয়াজ মাহফিলগুলি এটা ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা অলংকার। এই ওয়াজ মাহফিলগুলি বন্ধ হয়ে গেলে মানুষ কি যে হইব এটা পরেরটা বোঝানো সম্ভব না। এই জন্য এই ওয়াজ মাহফিলগুলি, ইসলাম যে একটা দুনিয়াতে আছে, এই ওয়াজ মাহফিলগুলি মানুষকে মনে করতে সহযোগিতা করে। আল্লাহ যে আছে একজন, আমাদেরকে যে মরতে হবে, কবরে যাওয়া লাগবে, এই কথাগুলি ওই মাহফিলগুলি আমাদেরকে স্মরণ করায় দেয়। বলেন ঠিক কিনা? এই কথাগুলি স্মরণ থাকলে দিলটা একটু হলেও নরম হয়, আল্লাহ ভয় ঢুকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। মাহফিল আল্লাহ কবুল করুক। সার্বিকভাবে যারা সহযোগিতা করছে আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখন ইনশাআল্লাহ আমাদের কেউ আছে?